যখনই যতই আমরা বলি যে আমরা কামনা বাসনা মুক্ত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করি, রাইট? কিন্তু যতই আমরা করি, যেহেতু আমরা বদ্ধ জীব, কিছু না কিছু কামনা বাসনা সেই প্রার্থনার পিছনে থেকেই যায়। কিছু না কিছু আমাদের অজান্তেই। কিন্তু যারা নাকি এই যে পরম বৈষ্ণব, যারা ভজন লিখেছেন, প্রার্থনা করেছেন, তারা যখন এগুলো করেছেন, সেগুলোর পিছে কোনো কামনা বাসনা ছিল না। হুম এবং তাদের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তারা, মানে তারা খুশি, ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছেন, রাইট? তাই যখন আমরা এই প্রার্থনাগুলো পুনরাবৃত্তি করি, এগুলোর ইম্পর্টেন্স কি, কেন আমাদের প্রার্থনাগুলো করতে হয়, কেন ভজনগুলো করতে হয়, এবং বিশেষ করে আমাদের বলা হয় যে বৈষ্ণবরা যে ভজনগুলো লিখেছেন, সেগুলাই আমাদের করা উচিত। হ্যাঁ, সেগুলাই আমাদের করা উচিত। অনেক সময় আমরা বলি যে ভালো ভালো অনেক অনেক আমরা কীর্তন শুনি, কীর্তন না ঠিক, ভজন আমরা অনলাইনে শুনি, যেগুলো পরম বৈষ্ণব থেকে আসেনি, রাইট? কিন্তু সেগুলো আমাদের করতে বারণ করা হয়। কেন করা হয়? কারণ যখন পরম বৈষ্ণবরা ভজনটা করেছেন, তাদের শুদ্ধ ভক্তি দিয়ে করেছেন, এবং তার দ্বারা তারা তারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পেরেছেন। তাই যখন আমরা বদ্ধ জীব, যাতে আমাদের যাদের কোয়ালিটি নাই, কোয়ালিটি নাই যে ভগবানকে আমরা সন্তুষ্ট করবো, তো আমাদের উপায়টা কি? যে সমস্ত শুদ্ধ ভক্ত তাদের ভজন এবং প্রার্থনার মাধ্যম দিয়ে ভগবানকে তুষ্ট করেছেন, সেগুলাকে পুনরাবৃত্তি করা। তাতে কি হবে? ভগবান যখন আমাদের কাছ কাছ থেকে সে প্রার্থনা বা ভজনগুলো শুনবেন, তখন তার সেই শুদ্ধ ভক্তকে সে স্মরণ করবেন। এবং সেই শুদ্ধ ভক্তকে যখন সে স্মরণ করবেন, তখন সেই আনন্দটা, সেই সন্তুষ্টটা তার মধ্যে ফিরে আসবে, এবং সে সেই আনন্দটা আবার ফিরে পাবে। এবং যখন সে চিন্তা করবে যে এই আনন্দটা আমাকে পুনরায় ফিরিয়ে দিয়েছে এই ভক্ত, যে চেষ্টা করছে, তখন সে আমাদের উপর সন্তুষ্ট হবে। হুম তাই এই জন্য প্রার্থনা, শুদ্ধ ভক্তদের দ্বারা প্রার্থনা এবং শুদ্ধ বৈষ্ণবদের দ্বারা রচিত ভজন আমাদেরকে পুনরাবৃত্তি করতে হবে। তো এটাই হচ্ছে আহ যেটা ইম্পর্টেন্স, কেন আমাদের এই কুন্তী মহারানী প্রার্থনার কথাই বলছি, কেন আমাদেরকে এগুলো এটা বারবার করতে হবে। তো আমাদের প্রভু যে প্রভু ইন্ট্রোডাকশনটা দিয়েই দিল, যেটা আমাদের কুন্তী মহারানীর প্রার্থনা থেকে আমরা পড়ছি, শিখছি, আম, শিখতে চেষ্টা করছি কি আমরা শিক্ষা পেতে পারি সেখান থেকে। তো সেটা আমরা কন্টিনিউ করছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব, আশা করবো আমরা শেষ করতে পারবো। তো শুরুতেই মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবদূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি শেয়ার করছি স্লাইডটা। দেখা যাচ্ছে প্রভুজি? হ্যাঁ মাতাজি। ওকে। তো প্রভুজি যেটা প্রথমে শুরু করলো যে আমাদের নোট নেওয়া দরকার। প্রথম ক্লাসে আমরা কি জেনেছি, সেটা জানা থাকলে, মনে থাকলে ক্লাসের কন্টিনিউশনটা ধরা যায়। তো সেটাই হেল্প করার জন্য আমি আহ, এখানে
সারসংক্ষেপটা গত ক্লাসে যে আমাদের সারসংক্ষেপ ছিল সেটা সেখানে এখানে আমি দিয়েছি, যে আমরা শিখেছিলাম কি, যে কুন্তী মহারানীর আহ যে কৃষ্ণ তত্ত্ববেত্তা ছিলেন, রাইট? কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে মানে যিনি হচ্ছেন আমাদেরকে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান প্রদান করেছেন। হ্যাঁ, সেখানে তিনি কি কি আমাদের শিখিয়েছেন? কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, যিনি জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত, তিনি অন্তরে এবং বাহিরে অবস্থিত এবং তিনি সকলের কাছে প্রকাশিত হন না। শ্রীকৃষ্ণ হচ্ছেন ইন্দ্রিয়াতীত। হ্যাঁ, তারপর আরো কুন্তী মহারানীর প্রার্থনা থেকে আমরা শিখেছিলাম যে ভক্তি যোগই হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায়। আর শুদ্ধ ভক্তের কি প্র্যাকটিস করা দরকার? নম্রতা, হ্যাঁ, হিউমিলিটি। হ্যাঁ, তারপর আমাদের যখন আমরা কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করতে যাব তখন আমাদের জানতে হবে প্রথমে কি, ভগবান এবং আমাদের অবস্থানের পার্থক্যটা। তারপর ভগবান শ্রীকৃষ্ণের অকল্পনীয় যে আমাদেরকে যে সদা সর্বদা তিনি সুরক্ষা করে রাখেন, সেটার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। এবং একজন শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষা কি, হ্যাঁ, সেটাও কুন্তী মহারানী আমাদের শিখিয়েছেন। তো এই যে কুন্তী মহারানীর যে প্রার্থনাটা, এটা হচ্ছে কি, মানে এর মাধ্যমে এটা আমাদের সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্কটা গড়ে তুলতে। হ্যাঁ, এটা হচ্ছে নববিধ যে প্রক্রিয়া আছে, ভক্তির প্রক্রিয়া, তার মধ্যে একটি হচ্ছে বন্দনম। এবং কুন্তী মহারানীর যে প্রার্থনা সেটা হচ্ছে কি বন্দনম। এবং এটা আমাদের জন্য কি শ্রবণম, শ্রবণমের মাধ্যমে আমরা ভক্তির প্রক্রিয়া শুরু করতে পারি। তো আজকে যে বিষয়টা যেগুলো আমরা জানবো, যেটা 28 নম্বর শ্লোক থেকে 43 পর্যন্ত, সেখানে আমরা জানবো যে কুন্তী মহারানী আমাদেরকে শিখিয়েছেন যে কৃষ্ণের অসাধারণ এবং রহস্যময় বিভ্রান্তিকর যে সমস্ত লীলা তিনি করেছেন, সেটা আমাদেরকে জানিয়েছেন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের রহস্যময় কারণ, কি কারণে তিনি আবির্ভূত হয়েছিলেন, কৃষ্ণকে লাভের উপায়, কৃষ্ণ প্রাপ্তির যে উপায় সেটা জানিয়েছেন। কৃষ্ণের উপর সম্পূর্ণরূপে নির্ভরতা, কিভাবে নির্ভর হওয়া যায়। এবং যে গুরুত্বপূর্ণ যেটা জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে কি, কৃষ্ণ বিরহে থেকে কৃষ্ণ প্রেমের গাঢ়ত্ব কিভাবে বাড়ানো যায়। হুম কৃষ্ণ হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ, সেই সরৈশ্বর্যপূর্ণ কৃষ্ণের সর্বদা শরণাগত হতে হবে। তারপর যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা জানবো সেটা কি, জড়ের প্রতি অনাসক্তি, কৃষ্ণের প্রতি আসক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা ম্যাটেরিয়াল জগতে আছি, জড় জগতের প্রতি অনাসক্তি এবং কৃষ্ণের প্রতি আসক্তি, যেটা একসাথে ঘটে থাকে। এবং প্রার্থনার শেষে 43 নম্বর শ্লোকে কুন্তী মহারানী প্রার্থনা শেষ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মহিমার সারসংক্ষেপ দিয়ে। তো আমরা লাস্ট ক্লাসে যেখানে থেমেছিলাম সেখানে হচ্ছে একজন শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষা। যেখানে আমরা জেনেছিলাম যে কুন্তী মহারানী বলছে যে আমি কামনা করি যেন সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, এবং তাতে করে কি হবে, তোমাকে আমি বারে বারে দর্শন করতে পারবো। এবং সে বারে বার দর্শন করার ফল কি হবে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। দেখুন যে নরোত্তম দাস ঠাকুর যে বলেছেন, যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, খুব স্মার্ট, যে কৃষ্ণকে ভজে। কেন? কারণ এখানে আমরা দেখছি যে আমাদের যে মানব জীবন, এই মানব জীবন, এই মানব জীবন নিয়ে যে আমরা জগৎ সংসারে আছি, এখানে বড় বিপদটা কি, জন্ম মৃত্যুর চক্রের বন্ধন। এর চেয়ে আর কোনো বড় বিপদ নাই, কারণ আমরা এই বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, এবং কে বন্দী হয়ে আছে? আমাদের এই আত্মা। তাহলে আমাদের আসল পরিচয় কি, এই দেহ না আত্মা? আমাদের আসল পরিচয় হচ্ছে আত্মা, যেটা নাকি এই দেহে ট্র্যাপড হয়ে আছে, বন্দী হয়ে আছে। তাহলে এই আত্মাকে বন্দী অবস্থা থেকে যে নাকি মুক্ত করতে চায়, নিজেকে বন্দী অবস্থা থেকে যে মুক্ত করতে চায়, সেই তো বুদ্ধিমান। আর যে নাকি এই দেহকে নিজের পরিচয় ভেবে এই দেহের যত্নের প্রতি, হ্যাঁ, সবকিছু দেহের যত্নের প্রতি পিছনে পিছনে ছুটে ছুটে নিজেকে আরো কি করে, আরো বন্দিগ্রস্ত অবস্থার সৃষ্টি করে। তাহলে যে ব্যক্তি এই বন্দি অবস্থা থেকে মুক্ত হতে চায় সে চতুর, নাকি নিজেকে আরো বন্দি অবস্থায় নিজেকে বেঁধে ফেলছে সে চতুর? আমার কাছে মনে হয় যে চতুর সেই যে নাকি এই বন্দি অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে চায়। তো এখানে
যে আমরা দেখছি কুন্তী মহারানী বলছে যে তোমাকে বারে বারে দর্শন করলে সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, তো এটাই হচ্ছে চতুরতা, কৃষ্ণ ভক্তের চতুরতা, যে নাকি এই বন্দি অবস্থা থেকে মুক্ত না হয়ে এই দেহের প্রতি আসক্ত হয়ে দেহের জন্য শুধু চিন্তা করে, তাদেরকে কি বলা হয়? আত্মা হানো জানা, কিলার অব দ্য সোল। মানে সোলকে সে মৃত্যু অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, যে সে আরো বন্দি অবস্থার মধ্যে রাখছে। তারা হচ্ছে, তাদেরকে কি বলা হচ্ছে? আত্মার ঘাতক। তো এখানে কুন্তী মহারানী সেই সমস্যাটা বুঝতে পেরেছেন, আমাদের যে বিপদ, সেই বিপদের কথা তিনি বুঝতে পেরেছেন, এবং সেই ডিরেক্টলি সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কি উপায় সেটা সে বের করতে পেরেছেন। এই কারণে তিনি ব্রহ্মা ব্রহ্মা শ্রীকৃষ্ণকে, যেটা আমরা রিলেট করতে পারি, যেখানে ব্রহ্মা বলেছেন যে যিনি আপনার অনুকম্পা লাভের আশায়, জিনিসটা একটু দেখবেন প্রত্যেকটা কথার মধ্যে গুরুত্ব আছে, যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তার হৃদয় বাক্য শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবন যাপন করে, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি উপযুক্ত উত্তরাধিকারী। তাহলে কি হলো? কৃষ্ণ ভক্ত কি জানে? যে আমি এখন যা কিছু সাফার করছি এখানে, সবকিছুই হচ্ছে কি আমার পূর্বকৃত কর্মের ফল। হুম। কিন্তু যারা ভগবানের শ্রীচরণে সমর্পণ করে নাই, তারা কি করে? জীবনে কোনো কিছু ঘটলেই কাকে ব্লেম করে? শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, ভগবানকে বলে, ভগবান তোমার জন্য আমি এত কিছু করি, তারপর আমার জীবনে এত সমস্যা। কিন্তু বুঝতে পারে না যে সমস্যা যেগুলো আমরা সাফার করছি সেগুলো আসলে আমাদেরই সৃষ্টি, সেগুলো হচ্ছে আমাদেরই সৃষ্টি। হ্যাঁ, তো কৃষ্ণ ভক্ত সেটা বুঝতে পেরে সেগুলোকে সহ্য করে নিয়ে তার যে গোল, যে আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেতে হবে, সেটা কি, সেই দিকেই সে, এটাকেই বলা হয় কি টলারেন্স। টলারেন্স, ভগবত গীতায় শ্রীকৃষ্ণ এটাই শিখিয়েছেন। হ্যাঁ, যে অর্জুন তুমি সহ্য করো, তুমি সহ্য করো। তো কুন্তী মহারানী এখানে বলছেন, যেহেতু আমরা বিপদের সময় তোমার দর্শন পেয়েছি, তাই আমাদের জীবনে যেন এত বারবারই বিপদ ফিরে আসে। সাধারণত আমরা কৃষ্ণের কাছে বলি কি, ও কৃষ্ণ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো, বিপদ মুক্ত রাখো। কিন্তু কুন্তী দেবী এখানে বলছেন আমাকে জীবনে বারবার বিপদ দিও। তার মানে কি কুন্তী মহারানী অল্প বুদ্ধি সম্পন্না? তাই কি মনে হয় যে সে চেয়ে চেয়ে বিপদ নিচ্ছে তার জীবনে? না, প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন অতি বুদ্ধিমতী, অতি বুদ্ধিমতী, যে তিনি জানেন বিপদ চাইলে কি হবে? শ্রীকৃষ্ণের দর্শন পাবো। শ্রীকৃষ্ণের দর্শন পাইলে কি হবে? আমরা আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবো। তো এর মাধ্যমে কুন্তী মহারানী আমাদেরকে শিখিয়েছেন যে একজন ভক্তের কি আকাঙ্ক্ষা থাকা উচিত। নেক্সট যেটা কুন্তী মহারানী বলেছেন, যে কৃষ্ণকে লাভের অযোগ্যতা। প্রথমে আমরা জানবো যে কি কি আমাদেরকে কৃষ্ণ কাছে যেতে বাধার সৃষ্টি করে। এটা কুন্তী মহারানী বলেছেন অযোগ্যতা কি সেটা। চারটা জিনিস বলেছেন তিনি। সম্ভ্রান্ত কুলে জন্ম, ঠিক আছে, সম্ভ্রান্ত কুলে জন্ম, ঐশ্বর্য বৈভব, 3 নম্বরটা হচ্ছে উচ্চশিক্ষা, এবং 4 নম্বরটা হচ্ছে কি দৈহিক সৌন্দর্য। কেন এগুলো বাধার কারণ? যদি এগুলো আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি করে, হ্যাঁ, যদি এগুলো আমাদের মধ্যে অহংকারের সৃষ্টি করে, তখন তা আমাদেরকে কৃষ্ণ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে। তো এখন এর সাথে আমরা অনেকেই রিলেট করতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ষষ্ঠ অধ্যায়ের 41 নম্বর শ্লোকে, যখন অর্জুন জিজ্ঞেস করছিল শ্রীকৃষ্ণকে, কৃষ্ণ, যারা নাকি যোগভ্রষ্ট হয়েছে, হ্যাঁ, ভক্তি প্র্যাকটিস করতে করতে ছিন্ন, মানে কি তারা আর কন্টিনিউ করতে পারেনি, তারা কি ছিন্ন মেঘের মতো হারিয়ে যাবে? তারা যে ভক্তি প্র্যাকটিস করলো সেগুলো কি বিফলে যাবে? তখন কৃষ্ণ বলেছিল না, তারা এই ভক্তি প্র্যাকটিসটা কন্টিনিউ করবে, এবং তাদেরকে আমি হেল্প করব। কিভাবে হেল্প করব? যে তারা, তাদের জন্ম হবে ব্রাহ্মণের ঘরে বা ধনীর ঘরে, তারপর তাদের জ্ঞানীর ঘরে জন্ম হবে, এবং সর্বশেষে তিনি বলেছেন ভক্তের ঘরে জন্ম হবে। কেন বলেছেন? কারণ
আমাদের এই জড়জগতের বাধাগুলি কি? যদি আমাদের চাকরি টাকরি না থাকে, সংসারে সচ্ছলতা না থাকে, আপনি যদি কাউকে গিয়ে বলেন, যার নাকি মান্থলি ইনকামের দরকার, তাকে গিয়ে যদি আপনি বলেন যে কৃষ্ণ ভক্তি করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে, এক কথায় কি সে মেনে নেবে? মেনে নেবে না। হ্যাঁ, কারণ তার দরকার খাদ্য, আর আপনি তাকে দিচ্ছেন আশীর্বাদ হিসাবে শ্রীকৃষ্ণের মালা। সে কি গ্রহণ করবে ওইভাবে? না। তাহলে এগুলা কি এক একটা বাধার সৃষ্টি হয়, যে নাকি শুদ্ধভাবে, মানে বাধাহীন ভাবে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করতে পারে না। তো এগুলো বুঝেই শ্রীকৃষ্ণ কি করেছেন, সেই ভক্তি প্র্যাকটিস যেন সে কন্টিনিউ করতে পারে, তাদেরকে ধনীর ঘরে জন্ম দিবে। হ্যাঁ, জ্ঞানীর ঘরে জন্ম দিবে, যিনি জন্ম থেকে কৃষ্ণ কথা শুনতে পারে। এবং সর্বশেষ যেটা আশীর্বাদ, ভক্তের ঘরে জন্ম হবে। তো এখন এটা মনে হয় না কন্ট্রাডিক্টরি, যে কৃষ্ণ বলছেন যে আমি কৃপা করে তাদেরকে ধনীর ঘরে জন্ম দিব, আম, তারপর কি জ্ঞানীর ঘরে জন্ম দিব, আর কুন্তী মহারানী এখানে বলছেন যে সেগুলো হচ্ছে বাধার কারণ, রাইট? তো সেই কারণে সেটা ব্যাখ্যা করার জন্য কুন্তী মহারানী নেক্সট লাইনে বলেছেন, যদি আপনারা শ্লোকটা দেখেন, যে এধা মানা মাধা, মানে এইগুলো যদি, সম্ভ্রান্ত কুলে জন্ম, ঐশ্বর্য, উচ্চ শিক্ষা এবং দৈহিক সৌন্দর্য, যেগুলো যদি অহংকারের সৃষ্টি করে আমাদের মধ্যে, অহংকারের সৃষ্টি করে, যে আমি যদি মনে করি আমার কৃষ্ণর কাছে চাওয়ার কি আছে, আমার নিজেরই তো অনেক টাকা পয়সা আছে, রাইট? কৃষ্ণর কাছে আর কি চাবো, রাইট? আমার পিএইচডি ডিগ্রি আছে, আর কিছু আমার জ্ঞানের দরকারটা কি, রাইট? কৃষ্ণকে আমার দরকার কি? সেই রকম ভাবে যদি আমরা ভ্রমিত হয়ে, মায়ার দ্বারা ভ্রমিত হয়ে অহংকারী হয়ে যাই, তখনই এগুলো কি করবে? কৃষ্ণ প্রাপ্তিতে বাধা সৃষ্টি করবে। যে নাইবা হার্তি আবিধা ভাই, তাদের হৃদয়ে ভগবানকে ডাকার সেই ভাবটাই জেগে ওঠে না, জেগে উঠবে না তাদের হৃদয়ে, এবং সেই ভাব না থাকার কারণে তারা কৃষ্ণর কাছে যেতে পারবে না। তো আমরা অযোগ্যতাটা যেটা সেটা শুনলাম, এখন আমরা শুনি যোগ্য কি। যোগ্য মানে যোগ্যতা, যে কোয়ালিফাইড কিভাবে কৃষ্ণকে লাভ করা যায়, কি যেটা বলেছে কুন্তী মহারানী, যে আকিঞ্চনা বিত্তায়া, কৃষ্ণকে বলছেন যে তুমি হচ্ছে কি অকিঞ্চনের সম্পদ। অকিঞ্চন কারা? যাদের কিচ্ছু নেই, রাইট? যাদের কিচ্ছু নেই, অকিঞ্চন। যিনি অকিঞ্চনের সম্পদ, তুমি হচ্ছে অকিঞ্চনের সম্পদ। এবং অকিঞ্চন গোচরাম, যিনি জরাভিমান শূন্য ব্যক্তিদের কাছে গোচরীভূত হয়। কার কথা বলছে এখানে? ভগবান শ্রীকৃষ্ণের কথা। যে তুমি অকিঞ্চনের সম্পদ, এবং যারা অকিঞ্চন তাদের সামনে তুমি গোচরীভূত হও। তো কুন্তী মহারানী এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই কথাটাকেই মনে করিয়ে দিচ্ছেন, যে যেখানে তিনি বলেছেন যে যদি আমি কাউকে বিশেষ অনুগ্রহ করি, তখন ধীরে ধীরে আমি তার ধন হরণ করি। কৃষ্ণ বলেছেন এখানে, এটা শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 88 অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বর্ণিত আছে, যে আমি যখন কাউকে বিশেষ অনুগ্রহ করি, ধীরে ধীরে আমি তার ধন হরণ করি। এবং তখন এরূপ এক দারিদ্র পীড়িত মানুষের আত্মীয় বন্ধুগণ তাকে পরিত্যাগ করে, রাইট? রিয়েলিটি, যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, সব বন্ধু বান্ধব আসবে। টাকা পয়সা নেই, বন্ধু বান্ধবের সে ভালোবাসাও নেই, আত্মীয় স্বজনের ভালোবাসাও নেই, নিজের ভাই বোনও তখন দূরে চলে যায়, রাইট? তো সেটা শ্রীকৃষ্ণই বলেছেন, যে আত্মীয় বন্ধুগণ তখন তাকে পরিত্যাগ করে। এইভাবে সে একের পর এক দুর্দশা ভোগ করে। তখন সে তার অর্থ উপার্জনের প্রচেষ্টায় হতাশ হয়ে পরিবর্তে আমার ভক্তবৃন্দের সঙ্গে মিত্রতা স্থাপন করে। হ্যাঁ, এবং আমি তাকে তখন বিশেষ অনুগ্রহ প্রদান করি। আসলে এটা একটা ট্রানজিশন পয়েন্ট। আমরা দেখি অনেকে ইসকনে এরকম আসে, যখন সিচুয়েশন খারাপ হয়ে যায়, আর্থিক অবস্থা খারাপ হয়, ফ্যামিলিতে কোনো সিচুয়েশন খারাপ হয়, তারা সহজেই ইসকনে চলে আসে এবং ভক্তদের সাথে তখন কি মেলামেশা করে, মালা শুরু করে। কিন্তু ট্রানজিশনটা হচ্ছে এটাই, যে যখন তাদের সিচুয়েশনটা আবার ভালো হয়ে যায়, তখন সেটা আর ধরে রাখতে পারে না তখন তারা। হুম, তো সেই ক্ষেত্রে এটাকে ধরে রাখতে পারলেই তখন কি কৃষ্ণ কৃপাটা পাওয়া যায়। চৈতন্য চরিতামৃততে
আহ, বলা হয়েছে সেখানে যে কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। হুম। তার মানে কি, কৃষ্ণ বলেছেন আমাকে ভজনা করা সত্ত্বেও কেউ যদি বিষয়ের সুখ বাসনা করে, আমাকে ভজনা করছে সাথে সাথে আমার কাছে ম্যাটেরিয়াল জিনিসও চাচ্ছে, সে বড়ই মূর্খ। প্রকৃতপক্ষে সে অমৃত ছেড়ে বিষ ভক্ষণ করছে। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিবে, সচরণামিত দিয়া বিষয় ভুলাইব। মানে আমি, সে হচ্ছে মূর্খ, তাই সে বিষয়ের জিনিস পাতে চাচ্ছে, কিন্তু আমি তো বিজ্ঞ, তা আমি কেন এই মূর্খকে এই বিষয় দিব, আমি তাকে সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব, তাকে আমি সচরণামৃত দিব। তো তাই সেটাই বলা হচ্ছে যে তাম অকিঞ্চন গোচরাম, যারা এই সকল জড় অভিমান শূন্য অকিঞ্চন, তাদের কাছে তুমি গোচরীভূত হও, যেটা কুন্তী মহারানী বলছেন। তো এই শ্লোক শুনে আমাদের আবার এটা মনে করা ঠিক না যে যারা ধনী, জ্ঞানী, সুন্দর ব্যক্তিরা অভক্ত, আর যত সব গরিব, অশিক্ষিত আছে, কুৎসিত ব্যক্তিরা, তারা সবাই ভগবানের ভক্ত। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে ভগবানের প্রতি পূর্ণ সমর্পণের পূর্ণ মনোভাব। যেটা শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 10ম অধ্যায়ে তার বিভূতি যোগে এগুলো বর্ণনা করেছেন, যে যা কিছু উত্তম, যা কিছু সুন্দর, সবই তার মধ্যে রয়েছে। এখন আমাদের সোশ্যাল বা সামাজিক যে কি বলবো পজিশন, এগুলা যদি হাইয়েস্ট হয়, এবং আমাদের যদি ধন সম্পদ বেশি থাকে, আমাদের যদি একটা বড় সার্টিফিকেট থাকে পড়াশোনায়, আমাদের সেটা কি করতে হবে, আমাদের মনোভাব থাকতে হবে অকিঞ্চন। যা কিছুই আমাদের জীবনে আছে সবই তোমার কৃপা কৃষ্ণ, সবকিছুই তোমার কৃপা। সেটা নিয়ে গর্ব করার কিছু নেই যে আমি সেটাকে অর্জন করেছি, আমি রোজগার করেছি, এটা আমার টাকা। রাইট? হ্যাঁ, কাউকে যখন নাকি আপনাকে আহ, কি মন্দিরেও ডোনেশন দেওয়ার সময় আমরা অনেক সময় চিন্তা করি যে আমি এইটুক টাকা দিব, এইটুক টাকা দিব না, রাইট? কিন্তু আমরা ভুলে যাই যা কিছুই আমাদের জীবনে রোজগার, যা কিছুই আমাদের জীবনের প্রাপ্তি, সমস্ত কিছুই কৃষ্ণের। হুম। তো ধনী হওয়া, জ্ঞানী হওয়া এবং সৌন্দর্যের অধিকারী হওয়া কোনোটাই বাধা হবে না যদি আমরা সেগুলোকে অকিঞ্চনের মনোভাব নিয়ে কৃষ্ণর মানে কৃপা নিয়ে সেগুলাকে গ্রহণ করি। তো এটাই হলো যে কৃষ্ণ প্রাপ্তির যে যোগ্যতা। তারপর কুন্তী মহারানী ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণের অসাধারণ রহস্যময় বিভ্রান্তিকর লীলা, আয়ান্তা বিড়ম্বানাম। তিনি কুন্তী মহারানী ব্যাখ্যা করেছেন সেখানে যে তুমি প্রাকৃত জন্মরহিত, অজন্মা, তারপরও তুমি জন্ম নাও। মানে যেটা নাকি বিড়ম্বনা, মোহ, ভ্রান্তি কেন হয়, যে তুমি প্রাকৃত জন্মরহিত, অজন্মা, কিন্তু তারপরও তুমি জন্ম নাও। রাইট? আমরা বলি না জন্মাষ্টমী কৃষ্ণের জন্মের দিন, হুম, তুমি জন্ম নাও, তুমি কর্মরহিত, তারপরও তুমি কর্ম করো, তুমি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজিত, কিন্তু তারপরও তুমি বিভিন্ন কুলে জন্মগ্রহণ করো। আসলে ভগবানের কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, তিনি হচ্ছেন কি নিত্য। অবতার রূপে বিশেষ বিশেষ দিনে আবির্ভূত হন, যেমন কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, বামন দ্বাদশী ইত্যাদি। কিন্তু তার মানে এই না যে ওই দিনই তার জন্ম হয়েছে। ভগবানের কোনো শুরুও নেই, শেষও নেই, যে অনাদির আদি, তিনি নিত্য রূপে অবস্থিত। তো আমরা যদিও জানি যে কৃষ্ণের কোনো কর্ম করার প্রয়োজন হয় না, তারপরও তিনি কর্ম করেন। তিনি ভগবদ গীতাতেই বলেছেন যে হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্য নাই, আমার অপ্রাপ্ত কিছুই নাই, অপ্রাপ্তব্য কিছু নাই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। তো কৃষ্ণর কিছুই করার নাই, আকার তো তার কিছুই করার নেই, তারপরও তিনি একজন মানুষ হিসেবে এসে শুধু আমাদের শিখিয়েছেন যে আমাদের কিভাবে কর্ম করতে হয়। তো কৃষ্ণের এরকম বিভ্রান্তিকর অনেক লীলা রয়েছে, রাইট? তার মধ্যে কুন্তী মহারানী কোনটাকে বেশি হাইলাইট করেছেন? দামোদর
লীলা। আমি গত ক্লাসে বলেছিলাম যে বাৎসল্য লীলা, বাৎসল্য লীলাতে তিনি অনেক লীলা করেছেন। তার মধ্যে সর্বোচ্চ কোন লীলা বাৎসল্য লীলাতে? দামোদর লীলা, রাইট? দামোদর লীলা। আপনারা যদি কুন্তী মহারানীর প্রার্থনাগুলো দেখেন, সেখানে দেখবেন যে 21 নম্বর শ্লোকে কুন্তী মহারানী আম, শ্রীকৃষ্ণকে বিভিন্ন নামে ডেকেছেন, কিন্তু সেখানে তিনি একবারও ডাকেননি যশোদানন্দন। তিনি সেখানে কুন্তী মহারানী একবারও তাকে ডাকেনি যশোদানন্দন। হুম। কৃষ্ণ দেবকী নন্দন দেখেছেন, কিন্তু যশোদানন্দন ডাকেনি, কারণ তার যে যশোদা মায়ের সাথে লীলা, সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, সেটার লেভেল হচ্ছে সম্পূর্ণ আলাদা। তাই কুন্তী মহারানী এই যশোদা মাকে স্মরণ করেছেন সম্পূর্ণ আলাদা ভাবে, ইউনিক ভাবে এখানে তিনি যশোদা মাকে উল্লেখ করেছেন। এবং সেই দামোদর লীলা, যেটা বাৎসল্য লীলার মধ্যে সর্বোচ্চ, কেউ কি বলতে পারবেন কেন দামোদর লীলাটা বাৎসল্য লীলার সর্বোচ্চে অবস্থিত? কেউ কি বলতে পারবেন? একটু আনমিউট করে বলেন কেন দামোদর লীলা সর্বোচ্চে অবস্থিত। হরে কৃষ্ণ, কেউ কি বলতে চান? বাৎসল্য লীলাতে দামোদর লীলা কেন সর্বোচ্চে অবস্থিত? হ্যান্ড রেজ করতে পারেন কেউ, তাহলে আমরা তাকে আনমিউট করব। সর্বাত্মারক প্রভু, উনি হাত তুলেছেন মনে হয়। সর্বতারক প্রভু, ইয়েস, গো প্রভুজি হেড। জানেন, আপনারা সবাই জানেন, আমার আসলে প্রশ্ন করার কোনো অধিকার নাই আপনাদেরকে, কিন্তু জাস্ট একটু ক্লাসে ফ্লো আনার জন্য জিজ্ঞেস করলাম যে না, বাৎসল্য লীলাতে দামোদর লীলা কেন সর্বোচ্চে অবস্থিত। ধন্যবাদ প্রণাম মাতাজি। প্রণাম। তো আমি যেটুকু বিচ্ছিন্ন ভাবে জানি যে মা যশোদা কৃষ্ণকে যেভাবে মানে সর্বেশ্বর হওয়া সত্ত্বেও এবং মাতা এখানে তার কৃষ্ণের সাথে যে মাতৃত্ব লীলা করেছেন। তো তারপরেও অন্য অনেকের এরকম মাতৃত্ব লীলা আছে, কিন্তু মাতা এবং সন্তানের মতো লীলা আছে, কিন্তু মা যশোদা যেভাবে কৃষ্ণকে আহ মানে এটাকে কি বলবো, যে ছোট মানে স্নেহর বশবর্তী হয়ে হোক অথবা আহ, অন্য কোনো কারণে হোক তাকে বন্ধন করেছেন। তো কোনো লীলা এভাবে কৃষ্ণকে আহ, আদর স্নেহর পরিবর্তে তাকে বন্ধন করা, এই লীলাটা কোনো জায়গায় দেখা যায় না। এবং এই লীলা শুরু হওয়ার অনেক আগে এই লীলা সম্পর্কে বর্ণনা করেছেন, বর্ণিত হয়েছে। তো তো আপনার মেন পয়েন্ট হচ্ছে যশোদা মা কৃষ্ণকে বেঁধে ফেলেছিল, এটাই হচ্ছে না? হ্যাঁ, যে সবচেয়ে ইগনোর করেছে মানে এবং যেটা শাসন করেছেন। হুম। আচ্ছা, ঠিক আছে, দেখি অন্য অন্য কে বলে। ধন্যবাদ প্রভুজি। কৃষ্ণা মঞ্জু মাতাজি হাত তুলেছেন। মাতাজি আনমিউট করুন। আমরা নেক্সট পার্সনের কাছে যেতে পারি উনি যদি অ্যাভেলেবেল না থাকে। রাধারানী ভুয়া। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম চরণে। প্রণাম মাতাজি। আহ, ওই কৃষ্ণকে মানে যশোদা যশোদা মা হচ্ছে যে দড়ি দড়ি দিয়ে বন্ধন করেছিল বলে, আর হুম। কৃষ্ণ মানে অনেক যশোদা মায়ের হচ্ছে যে কষ্ট দেখে মানে হুম। নিজে নিজে রজ্জুতে বন্ধন হয়েছিল, যতই বাঁধতে যাচ্ছে কিন্তু দড়ি ছোট হচ্ছিল, সে নিজে বন্ধন হয়েছিল বলেই হুম। এই জন্য হুম। ওই লীলাটাকে মানে সবচেয়ে বড়, ওই জন্য ওইটাকে বেশি মাহাত্ম্য দেয়। মানে নিজে বন্ধন হয়েছিল বলে, কৃষ্ণকে তো কারো বন্ধন করার ক্ষমতা নাই। হ্যাঁ, ধন্যবাদ মাতাজি। সুখময় প্রভু। হরে কৃষ্ণ প্রভু।
মাতাজি ধন্যবাদ, প্রণাম সকলের শিশুর প্রণাম। এখানে আহ, মাতা যশোদা মাতা যে এই কৃষ্ণকে তার ছড়ি দিয়ে পিটাইতে গেছেন, হ্যাঁ, দৌড়াইতেছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী, উনার মতো ক্ষমতা তো তার কেউ নাই। হুম, তো উনি ভয় পাচ্ছে, তো ওইটাই মানে এত সুন্দর, মানে ভয় পাচ্ছে, দৌড়াচ্ছে, ভয় পাচ্ছে, মা তাকে মারতে আসতেছে, উনি দৌড়াচ্ছে। এই যে ভয়টা এবং এত বাৎসল্য, উনি যে ভগবান, মার এটা কি আর নাই, সে আমার সন্তান। হুম, এত আর কি, এই যে বন্ধনের যে এটা আর কি, এটার কারণে এটা সবচেয়ে বেশি মানে মানে সবার উপরে আর কি, বাৎসল্য প্রেমের মধ্যে। ধন্যবাদ প্রভুজি। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি যে সবাই বুঝতে পেরেছেন আসলে। হ্যাঁ, পুরো দামোদর লীলাটাই আসলে কি হচ্ছে বিড়ম্বনাম। হুম, এখানে আমার একটা ক্লাস ছিল, যেখানে আমি 10টা শিক্ষা মানে লিস্ট করেছিলাম সে দামোদর লীলার উপরে। তো সেখানে দেখা যায় যে কিছু কিছু কি কি ভাবে আমরা আমরা কিছুটা আজকে জানবো। তো মেইন জিনিস হচ্ছে যেটা ভগবত গীতার ভগবানের ফাইনাল ইনস্ট্রাকশন হচ্ছে ভক্তি প্র্যাকটিস করো, তাই। এবং সে ভক্তিটা কিরকম হতে হবে সেটা সে লীলার মাধ্যমে, এই দামোদর লীলার মাধ্যমে শিখিয়েছেন। আমরা পুরো দামোদর লীলাকে মাত্র একটা একটা ওয়ার্ড দিয়ে গ্লোরিফাই করতে পারি। দামোদর দামোদর অষ্টকামের মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা কি? ভক্তি বদ্ধম। ভক্তি অধ্যম দিয়ে আমরা পুরো দামোদর দামোদর অষ্টকাম দামোদর লীলাকে আমরা গ্লোরিফাই করতে পারি। তো এই কারণেই বাৎসল্য লীলাটায় দামোদর লীলা হচ্ছে হাইয়েস্ট। হাইয়েস্ট ভগবান লীলার মাধ্যমে শিখিয়েছেন কিভাবে তিনি ভক্তের কাছে বাধা পড়তে চান, রাইট। তো এখন 3টা জিনিস আমি এখানে উল্লেখ করব দামোদর লীলা, যেটা কুন্তী মহারানী ব্যাখ্যা করেছেন। এবং দেখেন কুন্তী মহারানী ভগবান অন্য সমস্ত লীলার মধ্যে থেকে এই লীলাটাকে উল্লেখ করেছেন তার প্রার্থনায়। তো সেখানে কি প্রথমটা হচ্ছেন তিনি স্বয়ং ভয়ের মূর্ত রূপ ভগবান শ্রীকৃষ্ণ, রাইট। যেখানে মৃত্যুও ভগবানকে ভয় পায়, রাইট। ভয়ের মূর্ত রূপ তিনি এখন যশোদা মায়ের লাঠির ভয়ে দৌড়াচ্ছেন। হ্যাঁ, মায়ের হাতের লাঠি দেখে ভয় পেয়ে কান্না করছে আর চোখ মুছছে, কি অপূর্ব দৃশ্য, রাইট। আর দু চোখে ভয় প্রকাশ পাচ্ছে, এই বুঝি মা বকা দিল, মার দিল, রাইট। অপূর্ব একটা লীলা। তিনি সকল আধারের আনন্দের আধার, যাকে বলা হয় কি সচ্চিদানন্দ, রাইট। সুপ্রিম সুপ্রিম ব্লিস, রাইট। আর সেই এখন কি মায়ের শাস্তির ভয়ে কাঁদছে এবং মায়ের বকুনি খেয়ে কাঁদছে। সচ্চিদানন্দ প্রভু এখন মায়ের ভয়ে পেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এবং সে কান্নাটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? ঘন ঘন তার শ্বাস পড়ছে, হ্যাঁ, ঘন ঘন তার শ্বাস পড়ছে, এবং তার গলার যে ত্রিভাজ আছে সেটা ক্রমাগত কাঁপছে। হুম, তেরে খাঙ্ক কণ্ঠ, রাইট। এবং তৃতীয়টা কি, যে তিনি মায়াপতি, তিনি হচ্ছেন মায়াপতি, যার মায়ার দ্বারা সমগ্র জগৎ বন্ধনে আবদ্ধ, রাইট। যার পাদপদ্মের আঙ্গুলের অগ্রভাগ 100 কোটি বছর যোগ সাধনা করেও পাওয়া যায় না, যেটা ব্রহ্ম সংহিতায় উল্লেখ আছে। পান্থাস্তু কোটি শতবৎসর সম্প্রমাজ্ঞ বায়োরাথাপি মানুষ মুনি পুঙ্গবানাম সোপ্যাস্তিয়াৎ পাপাদা সিমনি অবিচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। যারা শত শত বছর যোগ সাধনা করেও ভগবানের পায়ের আঙ্গুলের কাছেও যেতে পারে না, হ্যাঁ, সেই ভগবান মায়ের কাছে ধরা পড়ে গেলেন, মায়ের কাছে ধরা পড়ে গেলেন। পরামামৃষ্টাম ভগবান গোপী, যে অত্যন্ত দ্রুত গোপ্যা, গোপীর যে যশোদামার কথা বলা হয়েছে তার কাছে তিনি ধরা পড়ে গেলেন। তো এই যে সে লীলাগুলো সেটা কি বিড়ম্বনাম, কুন্তী মহারানী বলছেন বিড়ম্বনাম, যেটা আমাকে বিভ্রান্তির সৃষ্টি করে। তো এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? কুন্তী মহারানী আমাদের কি বোঝাতে চেয়েছেন? যে আমরা যদি কৃষ্ণকে কি আমাদের যে ইন্দ্রিয়, আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের কান, আমাদের মুখের বাক্য, এগুলা দিয়ে যদি ভগবানকে বুঝতে চাই, সম্ভব না। এটা হচ্ছে ভগবান হচ্ছে কি ইন্দ্রিয়ের অতীত,
হ্যাঁ, বিড়ম্বনাম। এখন যদি আমরা রিসেন্টলি যেগুলো দেখি, আমরা এআই পিকচার দিয়ে অনেক কিছু বা ভ্রান্তি সৃষ্টি করা হয়, এআই না, মনে হয় যে অ্যাকচুয়াল পিকচার। এই ভ্রান্তি সেই ভ্রান্তি না। এআই এর পিকচার হচ্ছে যেটা নাই, মানুষ বানায়, রাইট? কিন্তু ভগবান যে লীলা, সেটা ভ্রান্তি মানে এমন না যে সেগুলো ঘটে নাই, সেগুলো ঘটেছে, কিন্তু আমাদের যে ইন্দ্রিয়, সেটার দ্বারা আমরা ভগবানকে, সেই লীলাকে বুঝতে পারি না। যেমন ধরেন, যদি আমার মাকে যদি এখন ফ্যাক্সের কথা বলি, আমার মা, বয়স্ক মা, তাকে যদি আমি এখন ফ্যাক্সের কথা বলি যে আমি এইখান থেকে চিঠি লিখবো, মেশিনে ঢুকাবো, কানাডায় গিয়ে ওইখান থেকে একটা পেপার বের হবে, তার মানে কি আমার মার কাছে মনে হবে এটা কি সম্ভব? এটা কি কখনো হয়? আমি এখানে মেশিনে ঢুকালাম, ওখান থেকে মেশিনে বের হলো। তো তার কাছে, তার যে বোঝার ক্ষমতা, তার কাছে মনে হচ্ছে সেই বোঝার ক্ষমতায় এটা সম্ভব নয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সম্ভব। তো যাই আমাদের ইন্দ্রিয়ার লেভেলের মধ্যে পড়ে, তার বাইরে যে কিছু ঘটবে না, সেটা বিশ্বাস করা ঠিক না, সেটা গ্রহণ করা ঠিক না। তো এখানে সেটাই হচ্ছে যে কুন্তী মহারানী এই লীলার উল্লেখ করে বুঝিয়েছেন যে ভগবানের লীলাকে যদি আমরা ইন্দ্রিয়ের দ্বারা বুঝতে চাই, সেটা সম্ভব নয়। তারপরে হচ্ছে শ্রীকৃষ্ণের আবির্ভাবের রহস্যময় কারণ, সেগুলো বর্ণনা করেছেন তিনি তিনি যেটা আমরা গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তার আবির্ভাবের কারণগুলি কি, সেগুলা উল্লেখ করেও তিনি যেটা প্রকৃত এবং রহস্যময় কারণ, সেটা ব্যাখ্যা করেছেন। সেটা হচ্ছে কি, কৃষ্ণ ভক্তির প্রক্রিয়া সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ভগবানের আবির্ভাব ঘটেছিল। ঘটনা ভগবান বুঝতে পেরেছিলেন, ভগবান জানতেন যে আমরা এই বদ্ধ জীব এইখানে কতটা স্ট্রাগল করছি। মানা ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি, এবং সেই কর্ষতি মানে কষ্ট, সেই কষ্ট থেকে উদ্ধার করার জন্য তিনি কৃষ্ণ ভক্তি হচ্ছে একমাত্র উপায়, রাইট? সেই কৃষ্ণ ভক্তির প্রক্রিয়াকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন আমরা জানবো কৃষ্ণ ভক্তি লাভের প্রক্রিয়াটা কি, যেটা কুন্তী মহারানী ব্যাখ্যা করেছেন। কি কি সেটা? নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ, কীর্তন, কৃষ্ণকে স্মরণ, এবং যেটা মেন গুরুত্বপূর্ণ, যেটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছে, সেখানে কুন্তী মহারানী বলেছেন যে অন্যের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে আনন্দিত হওয়া। শুধুমাত্র যে নিজেই জানবো, নিজেই ক্লাস দিব, তা না। অন্যরা কিভাবে কৃষ্ণ কথা ব্যাখ্যা করছেন, যেমন আজকে প্রভুজি খুব সুন্দর ভজনগুলো করলেন, আমার খুব ভালো লাগছিল ক্লাসের আগে যে ভজনগুলো শুনলাম, যেটা আমাকে আরো অনুপ্রাণিত করেছে এটা ক্লাসের উপর দেওয়া। তো এইরকম ভাবে কেউ যখন কৃষ্ণ কথা ভজন করে, ব্যাখ্যা করে, সেগুলা শুনে আনন্দিত হতে হবে, আনন্দ আনন্দ পেতে হবে। তো ভক্তি অনুশীলনে শ্রবণ প্রক্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ ভক্তি অনুশীলনে, এবং এই কারণে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে কি, শৃণ্বন্তাং স কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ান্তস্থ হি অবদ্রাণী বিধুনতি সুহৃৎসতাম। মানে কি, যে যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, যিনি হচ্ছেন সাধুবর্গের শরীর, তার পবিত্র কথা শ্রবণ করতে হবে। তাতে কি হবে? হৃদয়ান্তস্থি অবদ্রাণী, অবদ্রাণী মানে কি, মনের যত রকমের কুচিন্তা আছে, যত রকমের ব্যাড জিনিস আছে, অবদ্রাণী বিদুনতি সুরিসাতাম, সেগুলো কি করতে হবে? সেগুলো আমাদের হৃদয় থেকে বের হয়ে যাবে। তখন আমাদের হৃদয় কি হবে? শুদ্ধ, এবং শুদ্ধ হৃদয়ই তখন ভগবানকে কি স্থান দেওয়া যাবে। তো এই যে অনুশীলন, এটাকে বলা হয় ভক্তির অনুশীলন। এবং এই ভক্তির অনুশীলনের ফলে কি প্রাপ্তি হবে? দুটো জিনিসের কথা কুন্তী মহারানী বলেছেন। এক হচ্ছে কি, ভগবানের পাদপদ্মের দর্শন হবে, এবং সেই দর্শনের ফলে কি লাভ হবে? জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারবে। তাই তাহলে ভক্তি অনুশীলন করতে হবে, এবং সেই ভক্তি অনুশীলন কিভাবে করা যায়? নিয়ত কৃষ্ণ কথা শ্রবণ, কীর্তন, কৃষ্ণকে স্মরণ, এবং অন্য যখন কৃষ্ণ কথা বলবে সেটা শুনে আনন্দিত হওয়া। তারপর শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণভাবে আমাদের নির্ভর হতে হবে, যেটা তিনি 37 নম্বর শ্লোকে বলেছেন, যেখানে 3টা পয়েন্ট হচ্ছে অনুজীবিন। তিনি বলেছেন কৃষ্ণকে, আমরা তোমার কৃপার ওপর জীবিত। পদাম্বুজা পরায়ণং,
তোমার পাদপদ্মের উপর নির্ভরশীল, যে সাংন চান্ন ভাবাত, তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নেই। এইভাবে ভগবানের কাছে সমর্পিত হতে হবে যে তুমি ছাড়া আমার কেউ নেই এবং তোমার শ্রীচরণেই আমরা নির্ভরশীল, সম্পূর্ণভাবে নির্ভরশীল। তারপর হচ্ছে ষড়ৈশ্বর্যপূর্ণ কৃষ্ণের শরণাগত হওয়া। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন কি ষড়ৈশ্বর্যপূর্ণ, রাইট? এবং কুন্তী মহারানী সেখানে বলেছিলেন যে এইখানে যে এখন এত সব কিছু ঐশ্বর্য চারিদিকে দেখছি, সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র এখানে তোমার শ্রীপাদপদ্মে ছাপ পড়েছে। এখন তুমি চলে যাচ্ছ, এখন আমরা কি শ্রীহীন হয়ে যাব। হ্যাঁ, সকল ধরনের সমৃদ্ধি, সাফল্য, উন্নতি কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণেরই প্রকাশ মাত্র। এবং তা কেবল দৃষ্টিদানের ফল, ভগবানের যে দৃষ্টি, কৃপা দৃষ্টি, সেটার মহিমা এখানে কুন্তী মহারানী ব্যাখ্যা করেছেন। এবং ব্রহ্ম সংহিতাতে ওটা বর্ণনা হয়েছে যে কৃষ্ণর দৃষ্টিপাতের দ্বারা সমগ্র বিশ্বের যে সৃষ্টি, সেটার কথা বলা হয়েছে। তো কুন্তী মহারানী প্রকাশ করছেন যে এত সুন্দর জিনিস আছে কেবল কৃষ্ণের দৃষ্টিপাতের ফলে সম্ভব হয়েছে। তাই যদি আমরা কেবল কৃষ্ণের দৃষ্টিপাতের, কৃপা দৃষ্টির প্রার্থনা করি, তাহলে আমাদের জীবনে অভাবের আর কোনো প্রশ্নই থাকে না। সবকিছু সম্পূর্ণ হবে। হ্যাঁ, এবং সেটা কি বলা হয়েছে, পূর্ণাম ইদাম পূর্ণাম আদা পূর্ণাৎ পূর্ণাম উদাচ্যতে। কৃষ্ণ সম্পূর্ণরূপে, সম্পূর্ণভাবে আমাদের সবকিছু দিয়েছেন এবং কুন্তী মহারানী বলেছেন যে তাদের প্রয়োজনীয়তা, আমাদের সমস্ত প্রয়োজনীয়তা সম্পূর্ণভাবে কৃষ্ণ দিয়েছেন এবং সে কারণে তার প্রতি আমাদের শরণাগত হতে হবে। নেক্সট যেটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা লেসন কুন্তী মহারানীর প্রার্থনা থেকে, যে কৃষ্ণ বিরহে কৃষ্ণ প্রেমের গার্হস্থ্য। কৃষ্ণের বিরহে থেকে কৃষ্ণ প্রেমের গার্হস্থ্য। কুন্তী মহারানী তার প্রার্থনায় কি বলেছেন, যে হে গদাধর, আমাদের রাজ্য এখন আপনার পদচিহ্ন দ্বারা চিহ্নিত, তাই এটি সুন্দর দেখাচ্ছে, কিন্তু আপনি যখন চলে যাবেন তখন আর সেই অবস্থা থাকবে না। হ্যাঁ, তো এই যে ভয়, কৃষ্ণ বিরহের ভয়, এটাই কিন্তু ছিল এই প্রার্থনার মূল ভিত্তি। এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি যে কৃষ্ণের বিরহ, সেটারই ভয় এই প্রার্থনার মূল ভিত্তি। এবং এটা কিন্তু আমরা টপ মোস্ট যে প্রার্থনা, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে অনেক প্রার্থনা বর্ণিত আছে, রাইট? প্রথম প্রার্থনাটা কুন্তী মহারানীর ব্যাখ্যা করা হয়েছে, রাইট? কিন্তু টপ মোস্ট প্রার্থনা কারা করেছে? কুন্তী ভগবান শ্রীকৃষ্ণকে টপ মোস্ট প্রার্থনা কারা করেছেন? কারা করেছেন জানেন কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমি জানি হয়তো বা জানেন অনেকে আপনারা। গোপীরা, গোপী গীত। গোপী গীত হচ্ছে সর্বোচ্চ প্রার্থনা। হ্যাঁ, এবং গোপী গীতের ভিত্তি কি ছিল সুখময় প্রভু জানেন। সুখময় প্রভু, আপনি আনমিউট করে বলেন, গোপী গীতের প্রার্থনার ভিত্তি কি ছিল? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলতে পারবো কিনা। একটা লাইনে বলেন, গোপীকে, গোপী গীতের প্রার্থনার ভিত্তিটা কি ছিল? তাদের তো প্রার্থনা এই যে তাদের যে মনের ভাবটা ছিল যে তাদের কোনো অন্য কোনো আশা ছিল না যে আমি কিছু পাবো, তাদের সম্পূর্ণটা দেওয়ার আশা, মানে ভগবানকে সন্তুষ্ট করার, যে তাদের সম্পূর্ণ মিলাইয়া দেওয়ার জন্য, ভগবানকে কিভাবে সন্তুষ্ট করার জন্য, এইটাই হলো মূল কথা। আচ্ছা, ঠিক আছে। অচিন্ত প্রভু মনে বলতে চাচ্ছেন। হরে কৃষ্ণ বাবু, মাতাজি দণ্ডবত প্রণাম। না, এটার মূল থিম ছিল যে ভগবানের গুণকীর্তন করা কীর্তনের মাধ্যমে। আচ্ছা, এটা মূল ভিত্তি ছিল হচ্ছে কৃষ্ণ বিরহ, কৃষ্ণের বিরহ। হ্যাঁ, তো এখন যদি আমরা প্ল্যাটফর্ম চিন্তা করি, গোপী গীতের গোপীদের প্রার্থনা এবং কুন্তী মহারানীর প্রার্থনার ভিত্তি একই, কৃষ্ণ বিরহ। কুন্তী মহারানী কৃষ্ণ চলে যাবে সেই ভয়ে প্রার্থনাটা শুরু করেছেন, এবং গোপী গীতের প্রার্থনাও কি
কৃষ্ণ বিরহের ভিত্তির উপর। হ্যাঁ, তো এই দুইটা প্রার্থনার মধ্যে যদি বেস হিসেবে চিন্তা করি, ভিত্তি হিসেবে চিন্তা করি, পার্থক্য নেই। তো এখানে এই প্রার্থনাতে কুন্তী মহারানী ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতির প্রভাব বা ফলের জিনিসটাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, তাহলে আমরা বুঝতে পারবেন যে আমরা যা করছি, শিল প্রভুপাদ আমাদের যা করাচ্ছেন তাতে মানে এটার গভীর অর্থ রয়েছে। আমরা যা করছি সেখানে কোনো কিছু ভুল না। শিল প্রভুপাদ আমাদের ডিরেকশন যেখানে নিয়ে যাচ্ছেন একদম পারফেক্ট ডিরেকশন। তো এখানে কুন্তী মহারানী বলছেন যে শ্রীকৃষ্ণের অনুপস্থিতির প্রভাব বা ফল কি হতে পারে, এবং তাতে আমাদের কি করা উচিত। শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন আহাম সর্বস্ব প্রভাবা, রাইট, আমি সব জায়গায় বিদ্যমান। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে আনন্দ চিন্ময় রাস বা ভিতাবিস তাবির এব নিজের উপাত্তা কালাবিহি গোলোকা এব নিবাসাতি অখিলাত্মা ভূত গোবিন্দামাদি পুরুষাম তামহাম ভজামি। মানে ভগবান গোলকেও আছেন এবং এবং জড় জগতে সব জায়গায় আছেন, যে কি আন্দারাত্মাস্তা পরমাণু ছায়ান্তরাস্তা, প্রতিটি কোনায় কোনায় প্রতিটি পরমাণুর ভিতরে ভগবান আছেন। তাহলে কি ভগবান সর্বত্র বিরাজমান। এবং কুন্তী মহারানী কৃষ্ণ তত্ত্ববেত্তা, কুন্তী মহারানীর এই কথা জানা উচিত, মানে সে জানে তাহলে কৃষ্ণ তত্ত্ববেত্তা যেহেতু, যে ভগবান সর্বত্র বিরাজমান। তাহলে কুন্তী মহারানী কেন বললেন যে তুমি ছিলে, তুমি এখন চলে যাচ্ছ? দুটোর মধ্যে কন্ট্রাডিক্টরি মনে হয় না? যে ভগবান বলেছেন যে আমি সর্বত্র আছি, কিন্তু কুন্তী মহারানী বলছে যে তুমি চলে যাচ্ছ। আবার আমরা দেখি বৃন্দাবন থেকে, বৃন্দাবনে আমরা বলে বলে যে কৃষ্ণ গোপীদের ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল, রাইট? কিন্তু শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে লঘু ভাগবতামৃত থেকে উল্লেখ করেছেন যে বৃন্দাবনা পরিত্যাজ্যা পাদামেকাম না গাচ্ছতি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে এক পাও নড়েনি। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে এক পাও নড়েনি। কিন্তু আমরা বলি যে ভগবান চলে গেল, মথুরায় চলে গেল, গোপীদের ছেড়ে আর ফিরে আসলো না। তা এখন ভগবান বলেছেন তিনি কোথায় থাকেন, রাইট? তিনি বলেছেন নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাম বা হৃদয়ে চা, আমি যোগীদের হৃদয়েও থাকি না। কোথায় থাকি? ইয়াত্রা গায়ন্তি মাদ ভক্তা, যেখানে আমার ভক্তরা আমার ক্রিয়াকলাপকে মহিমান্বিত করে, রাইট? এখন আপনি চিন্তা করেন, যখন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ মথুরায় চলে গেল, তখন বৃন্দাবনের অবস্থা কি হয়েছিল? বৃন্দাবনে যারা গোপীরা ছিল তাদের অবস্থা কি হয়েছিল? কৃষ্ণকে ভুলে গেল? বৃন্দাবনে যখন মানে ছেড়ে ভগবান মথুরায় চলে গেল, বৃন্দাবনে গোপীদের অবস্থা কি হয়েছিল? ভগবানকে ভুলে গেছে? না। কি করেছে তারা? সদা সর্বদা কৃষ্ণকে স্মরণ করে কি করেছিল? কাঁদছিল। তারা সদা সর্বদা কৃষ্ণকে স্মরণ করেছিল। এইটার সাথে আমরা কি লিঙ্ক করতে পারি? চৈতন্য চরিতামৃততে যেটা, সরি, শিক্ষাষ্টকামে চৈতন্য মহাপ্রভু বলেছেন যুগায়িতাম নিমেষেনা চক্ষুষা পাবৃশায়িতাম শূন্যায়িতাম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। তাহলে কৃষ্ণ যখন মনে হলো কৃষ্ণ চলে গেছে, কৃষ্ণ চলে যাওয়ার পরে কি সৃষ্টি হলো? শূন্যতা, রাইট? কৃষ্ণ বিরহে শূন্যতা সৃষ্টি হলো। এই যে শূন্যতা, এটার মিনিং আরেকটা কি? কৃষ্ণ ভাবনামৃতের জাগরণ। কৃষ্ণ ভাবনামৃতের জাগরণ। এই শূন্যতা মানেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের জাগরণ। তার মানে কৃষ্ণের অনুপস্থিতিতে সমস্ত কিছুই শূন্য। তো কুন্তী মহারানী কি বলছেন? যে এই কথার মাধ্যমে তিনি বলছেন যে কৃষ্ণ ভাবনামৃতকে জাগিয়ে তোলো। কৃষ্ণ ভাবনামৃতকে জাগিয়ে তুলো, তখন তোমার কৃষ্ণের উপস্থিতিতে, কৃষ্ণ ভাবনামৃত থাকা মানে কি? কৃষ্ণকে থাকা, রাইট? এবং কৃষ্ণ থাকলে হবে কি? সেখানে তোমার সবকিছুই পূর্ণ হবে। তখন তুমি আর কোনো কিছু অভাব সেখানে থাকবে না। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে কৃষ্ণের বিরহে, কৃষ্ণর বিরহে কৃষ্ণকে বেশি বেশি করে অনুভব করা, কৃষ্ণ বিরহে কৃষ্ণকে বেশি বেশি করে অনুভব করা।
এবং সেটাই হচ্ছে কুন্তী মহারানীর এখানে শিক্ষা, যে কৃষ্ণ ভাবনামৃত জাগিয়ে তোলো, রাইট? তারপর হচ্ছে জ্বরের প্রতি অনাসক্তি, কৃষ্ণের প্রতি আসক্তি, যেটা কুন্তী মহারানী কি বলছেন, যে এই স্নেহাপাশাম ইমাম ছিন্দন্তি, এই জাগতিক স্নেহের বন্ধন থেকে মুক্ত করো। কখন বলছে? যখন কুন্তী মহারানী কৃষ্ণকে রাখতে চাইছে, রাইট, তুমি হস্তিনাপুর ছেড়ে যেও না, তখন পরক্ষণে আবার চিন্তা করছে কৃষ্ণ যদি এখানে থেকে যায় তখন সেখানে বৃষ্ণিকুলে তাদের কি অবস্থা হবে, সেটাও তো তার ফ্যামিলি, রাইট, সেটাও তার ফ্যামিলি, এটাও তার ফ্যামিলি, তা আমি যদি এখানে রেখে দিই তখন তাদের কি অবস্থা হবে। তখন সে চিন্তা করলো এগুলি সব হচ্ছে বন্ধন। তখন কৃষ্ণর কাছে বলল যে তুমি আমার সেই বন্ধনগুলো ছিন্ন করে দাও। কি বন্ধন? সব জাগতিক যেগুলা বন্ধন সেগুলা ছিন্ন করে দাও। হ্যাঁ, কে যখন, এটা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে আহ কেউ যখন তার শরীর, বাড়ি, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন এবং সম্পদের প্রতি আকৃষ্ট হয় তখন সে কি হয়? মায়ার মোহজালে আটকে যায়, তখন সবকিছু আমি, আমার বলে চিন্তা করে। তো এই যে বন্ধনটা, সে বন্ধন থেকে নিজেকে ছিন্ন করতে হবে, ভগবানের ভক্ত হবার যোগ্যতা অর্জন করতে হবে, যেটা সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে শুদ্ধ হতে হবে। তাই তিনি নেক্সট কি বলেছেন আবার, হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহত ভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনি আমার একনিষ্ঠ মতি যেন তোমার নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। তাহলে 41 নম্বর শ্লোকে এবং 42 নম্বর শ্লোকে, 41 নম্বর শ্লোকে কুন্তী মহারানী বলেছেন জাগতিক আসক্তি ছিন্ন করে দাও, এবং তার ফলে তিনি কি চেয়েছেন 42 নম্বর শ্লোকে, তোমার প্রতি আসক্তি আমার সৃষ্টি করো। তার মানে দুইটার মধ্যে রিলেশন আছে, রাইট? দুটার মধ্যে কি রিলেশন আমরা দেখতে পাই? আমরা যদি গ্রাফিক্যালি দেখতে চাই, যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যখন আসক্তি সৃষ্টি হবে, ধীরে ধীরে জড় জগতের প্রতি আসক্তি কমে যাবে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি যখন, অনাসক্তি যখন কমে যাবে, তখন কি হবে? জড় জগতের প্রতি অনাসক্তি বাড়বে। তো এটাই হলো কি ভক্তির লক্ষণ। মানে ভক্তি মানে হচ্ছে জড় জগতের আসক্তি থেকে মুক্ত হওয়া এবং কৃষ্ণের সাথে সংযুক্ত হওয়া, এবং দুটোর প্রতি একসাথে আসক্তি কখনোই সম্ভব নয়। একজন যখন ভগবানের প্রতি ভক্তিমূলক সেবা শুরু করেন তখন তিনি ধীরে ধীরে তার জাগতিক জিনিসগুলোর প্রতি আসক্তি কমতে থাকে। তো এখানে কুন্তী মহারানী তার পরিবারের সদস্যের প্রতি জাগতিক স্নেহের কথা বলছেন। এমন না যে কুন্তী মহারানী বলেছেন যে তার পরিবারের সকলের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও, আজকে আমি ফ্যামিলি থেকে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলাম, কুন্তী মহারানীর শিক্ষা অনুসারে আমি আজকে সবকিছু ত্যাগ করে চলে গেলাম, সেটা সেটা কিন্তু না, ভুলভাবে বোঝা ঠিক না। যে এখানে কুন্তী মহারানী যে জাগতিক যে বন্ধন সেটার কথা বলেছেন। তাহলে আমাদের কি প্র্যাকটিসটা করা উচিত? সংসারে থাকবো কিন্তু জাগতিক বন্ধন না থেকে পারমার্থিক বন্ধন। কিভাবে সেটা? ফ্যামিলির মধ্যে যাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব, কি কি রূপে দিতে হবে? এরা হচ্ছে ভগবানের সন্তান। আমি যাকে সেবা দিচ্ছি, আমার হাজবেন্ডকে সেবা দিচ্ছি, তিনি একজন বৈষ্ণব, তিনি ভগবানের ভক্ত, ভগবানের সন্তান। আমার সন্তান যাকে আমি বড় করছি, আমার সন্তান রূপে পরিচিত, তারা হচ্ছে ভগবানের কাছ থেকে পাওয়া আমার একটা আশীর্বাদ, যে ভগবান আমাকে একটা ডিউটি দিয়েছে। তুমি, এরা হচ্ছে ফলেন সোল ছিল, এখন এদেরকে তুমি কৃষ্ণ ভক্তি দিয়ে সাহায্য করে আমার কাছে ব্যাক নিয়ে আসো, আমার কাছে ফেরত পাঠাও। এই এই রকম মনোভাব নিয়ে সংসারে সবার সাথে, মানে সবাইকে সেবা করতে হবে। এই বন্ধনের কথাই বলা হয়েছে, যে আমি যদি চিন্তা করি আমার স্বামী, আমার ছেলে, হ্যাঁ, তখন সেই মনোভাবটা আসবে না, সেটা হবে জাগতিক বন্ধন, এবং সেই জাগতিক বন্ধন ছিন্ন করার কথাই বলা হয়েছে। এবং ভগবানও বলেছেন এইরকম ভক্তির কথা, যে ঐকান্তিক ভক্তি। এবং নেক্সট যে শ্লোকে, যে লাস্ট শ্লোক প্রার্থনায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, সমস্ত মহিমার সারসংক্ষেপ তিনি বর্ণনা করেছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বাকর্ষক, তিনি হচ্ছেন অর্জুনের সখা, তিনি বিষ্ণুকুল শ্রেষ্ঠ, যিনি পৃথিবীতে উৎপাতকারী রাজন্য বর্গের বিনাশকারী, যিনি অক্ষয় বীর্য, যিনি গোলকাধিপতি,
যিনি গাভী, ব্রাহ্মণ এবং দেবতাদের দুঃখ হরণ করতে অবতার নিয়েছেন, যিনি যোগেশ্বর, সমস্ত ব্রহ্মাণ্ডের গুরু এবং সর্বশক্তিমান ভগবান। তাহলে আমরা কনক্লুশনে কি দেখতে পারি, যে কি কি শিখলাম আমরা কুন্তী মহারানীর প্রার্থনা থেকে? কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত, তিনি সমস্ত জায়গায় বিদ্যমান, সকলের কাছে প্রকাশিত হয় না, তিনি হচ্ছে ইন্দ্রিয়াতীত। তাকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভক্তিযোগ। এবং ভক্তিযোগ কৃষ্ণকে পেতে হলে কি কি কোয়ালিটি আমাদের অ্যাকোয়ার করতে হবে? নম্রতা, হিউমিলিটি। হ্যাঁ, এবং আমাদেরকে বুঝতে হবে যে আমি এবং ভগবান এক স্তরে নই। আমাদেরকে বুঝতে হবে ভগবান এবং ভক্তের পার্থক্যের অবস্থান, এবং ভগবান আমাদেরকে যে 24 ঘন্টা সুরক্ষা রেখেছে সেইটাকে বুঝে স্মরণ করে তার প্রতি কৃতজ্ঞ হতে হবে। এবং আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে কি করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের স্মরণ করতে পারি, দর্শন করতে পারি। তাহলে আমাদের এই বিপদ থেকে, যে জন্ম মৃত্যুর চক্র, সেখান থেকে আমরা উদ্ধার পেতে পারবো। সদা সর্বদা তার প্রতি নির্ভরতা থাকতে হবে। হ্যাঁ, আমরা ভুলভাবে, যেমন দ্রৌপদী নির্ভর থেকেছিল তার স্বামীর উপরে, এবং তার এল্ডারলি যে পার্সন যারা ছিল, বয়োবৃদ্ধ, তাদের কাছে তারা সাহায্য চেয়েছিল, কিন্তু সাহায্য কোথা থেকেও পায়নি, পেয়েছিল কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তাহলে আমাদের সম্পূর্ণভাবে নির্ভর থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কেবল। এবং আরো জেনেছি আমরা কৃষ্ণ লাভের উপায়, কৃষ্ণ বিরহে থেকে আমরা কিভাবে কৃষ্ণ প্রেমকে গাঢ় করতে পারি। এবং কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে? জড়র প্রতি, জড় যে আসক্তি, সেগুলোকে কমাতে হবে, এবং সরৈশ্বর্যপূর্ণ কৃষ্ণের পূর্ণ শরণাগত হতে হবে। তো এই ছিল আমার কন্টেন্ট। শেষ করছি আমি এখানে। ধন্যবাদ যারা কষ্ট করে শুনেছেন, কষ্ট করে ছিলেন। তো এই ছিল আমার প্রভুজি। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করুন যাদের প্রশ্ন আছে। আমরা একটু মধুশ্রবা প্রভুর থেকে একটু ওনার দর্শন চাই। যত সময় না আপনারা হ্যান্ড রাইজ করছেন, প্রভু আপনি থাকলে একটু ভিডিওটা অন করুন। মধুশ্রবা প্রভু, প্রভু আপনার দর্শন পেতে চায় সমস্ত ভক্তরা আমাদের জুমের। আচ্ছা, Give me 1 minute, twice. কেমন আছেন প্রভু? হ্যাঁ প্রভুজি ভালো আছি, ধন্যবাদ, প্রণাম। সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ। তো সুদূর ভ্যাঙ্কুভার থেকে মাতাজি এন্ড প্রভুজি। তো আপনি মাতাজির ক্লাসটা শুনেছেন, আমরাও শুনলাম। আপনার উপলব্ধি একটু বলুন, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। উপলব্ধি তো আমাদের গ্রুপের জন্য কোনো নির্দেশনা আছে কিনা আপনার? না, আপনাদের তো গ্রুপের কি নির্দেশনা দেবো প্রভুজি? আমি তো প্রথম দিকে জয়েন করতাম, অনেক দিনে জয়েন করে আসছিলাম কোভিডে পুরাটাই, কিন্তু পরে আর জয়েন করা হয় না, এটা আমার ব্যর্থতা। তো যাই হোক, আজকে জয়েন করলাম ক্লাসটা শোনার জন্যে, ভালো লাগলো। আপনাদের নির্দেশনার কি বলবো, আপনারা যা করছেন সেটা খুবই ভালো কাজ করছেন। এর আগেও বলেছি, আপনার উদ্যোগটাকে খুবই একটা ভালো কাজ। আবার বৈষ্ণবের একসঙ্গে বসে কথা বলা, আলোচনা করা আপনি অনেক করে যাচ্ছেন, এটাই হলো আমার, এটা করে যান। সবাই কৃষ্ণ কথা শুনতে পাচ্ছে, শুধু বাংলাদেশ থেকে, আমরা কানাডা থেকে সবাই জয়েন করে একসঙ্গে কথা বলতে পারছি, বৈষ্ণব কথা মানে কৃষ্ণের কথা শুনতে পাচ্ছি, এটাই হলো বড় কথা। এটা আরো কন্টিনিউ করে যান, সেটাই। থ্যাংক ইউ।
এখন আমাদের ডেইলি হয় ক্লাস প্রভু, ডেইলিতে পার্টিসিপেশন অনেক সময় সমান সমানই হয়, রবিবারের মতোই বা বেশিও হয়। আর ডেইলি ক্লাসটার বৈশিষ্ট্য হলো চারমালা জপ, তারপরে নরসিংহ আরতি, তারপরে প্রভুপাদের গ্রন্থ থেকে পাঠ হয়। তো সবাই পাঠের সুযোগ পায় অধিকাংশই। আর পাঠের পরে প্রশ্নোত্তর পর্ব হয়, সৌরমিত্র প্রভু এটা পরিচালনা করেন, আমাদের একজন বরিষ্ঠ ভক্ত। তো কৃপা আশীর্বাদ করবেন। আমরা যাব অচিন্ত শ্যাম প্রভুর কাছে। প্রভু, আপনার প্রথম প্রশ্ন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম নাসি চরণে, সমস্ত ভক্তদের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমার পঞ্চম প্রশ্ন হচ্ছে যে কুন্তী দেবীর শিক্ষার মাধ্যমে আমরা ভক্তিযোগে ভগবানের কে আরাধনা করা বা ভগবানের সাথে ভক্তের সম্পর্কের যে ইয়েটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বৈষ্ণবরা আমরা ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ মানে ঈশ্বর পরমকৃষ্ণ, কিন্তু আমাদের সনাতন ধর্মের ভিতরে দেখা যাচ্ছে অনেকে হনুমান, অনেকে রাম, অনেকে গণেশ বিভিন্ন ভাবে আরাধনা করছে ইষ্ট দেবতা হিসাবে। তা তারা কি তাদের সাধনার চরম লক্ষ্যে পৌঁছাতে পারবে, বা এটার ব্যাপারে আমি কিছু শুনতে চাচ্ছি মাতা। ধন্যবাদ প্রভুজি। এটার ব্যাখ্যা আসলে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই দিয়েছেন, যে যে যাকে আরাধনা করবে সে সেই লেভেল পর্যন্তই যাবে, রাইট? তো এইখানে যেমন ধরেন দেব দেবীদের আরাধনা করা, তারাও কিন্তু ভগবানের ভক্ত, রাইট? কিন্তু উইথ লিমিটেড কোয়ালিফিকেশন, রাইট? তাদেরকে যতটুকু পর্যন্ত দেওয়া হয়েছে তারা শুধু সেই পর্যন্তই আপনাকে দিতে পারবে। আমার কৃষ্ণ কনসাসনেস আসার প্রথম দিকে এই প্রশ্নটা আমার ছিল যে আমরা ইসকনে বলি যে ভগবানের ভক্তকে উপাসনা করলে ভগবান যতটা খুশি হয়, ভগবানকে করলেও ততটা খুশি হয় না, কারণ তিনি তিনি জানেন যে ভগবানের ভক্তকে উপাসনা করাটাই হচ্ছে ইয়ে। তখন আমার প্রশ্নটা ছিল যে দেবদেবীরাও তো ভগবানের ভক্ত, রাইট? তাহলে কেন আমরা প্রেফার করি সবচেয়ে বেশি ভগবানের ভক্ত, যেমন শিলপ্রভুপাদকে আরাধনা করা, শিলপ্রভুপাদকে ধ্যান করা, সেটাকে আমরা কেন হাইয়েস্ট ভাবে ধরি না? তখন সে প্রভু যে আমাকে উত্তরটা দিয়েছিল যে আরাধনা তো করা যায়, সব ভক্তকে আরাধনা করা যাবে, কিন্তু আমাদের দেখতে হবে আমরা কি চাইছি, আমাদের আরাধনার ফলটা কি পাবো আমরা, এবং যার কাছে আমরা চাইছি তারা কতটুকু দিতে পারবে, রাইট? আপনার ছেলেকে যদি আপনি একটা ফিজিক্স পড়ানোর জন্য কোনো টিচারের কাছে দেন, কিন্তু সে যদি কেমিস্ট্রিতে এক্সপার্ট হয়, ফিজিক্সের জ্ঞান দিতে পারবে? আপনার উদ্দেশ্যটা হচ্ছে তাকে ফিজিক্স শেখানো, রাইট? তো এখন আপনি কি চাইছেন সেভাবে আপনাকে ভজনটা করতে হবে, কার কাছে গেলে আমি সেই আরাধ্য জিনিসটা পাবো, রাইট? এখন সর্বোচ্চ যে জিনিসটা সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম। এক ভজনে বলা হয়েছিল যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে, ওকে বৈষ্ণব ঠাকুর, রাইট? এখন কৃষ্ণ প্রাপ্তি যদি আপনার উদ্দেশ্য হয়, কৃষ্ণ ভক্তের কাছে যেতে হবে, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণকে জানেন এবং তিনি হচ্ছেন আপনাকে সে ওয়েটা দিবে, কৃষ্ণ প্রেম আপনাকে দিবে। এখন যার যেমন মনের ভাব, ভগবদ গীতাতে ভগবান বলেছেন যে যথা মাম প্রপদ্যন্তে তামস্তাদাইবা ভাজম মহাম, যে যেরকম চাবে তার কাছে। যে ডেমি গডদের পূজা করা হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু ইনডাইরেক্টলি ভগবানকে করা হচ্ছে, এবং ভগবান সেটাকে কি বলছেন? অবিধিপূর্বক, অবিধিপূর্বকম। আপনি নিশ্চয়ই জানেন ভগবদ গীতাতে তিনি বলেছেন যে অবিধিপূর্বকম, সেটা রিকমেন্ডেড না আমার কাছে আসার জন্য, রাইট? করতে পারে, বলে না যে 12 মাসে 13 পার্বণ, পূজার কোনো শেষ নাই, রাইট? এই পূজা ওই পূজা ওই পূজা, কিন্তু মনোভাব থাকতে হবে আমি কি চাইছি। কুন্তী মহারানী এইখানে যে চাইছে যে ভক্তদের মানে তার পাণ্ডবদের রক্ষা করে রাখা, যেগুলো চাইছে সেগুলো কেন চাইছে? তারও তো সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল চাওয়া, রাইট? কিন্তু ডিফারেন্সটা কি? এই যে বিভিন্ন দেবদেবীর পূজা করে একই মানুষ, যখন সে বিদ্যা চায় সরস্বতী দেবীকে পূজা করে, রাইট? যখন সে ধন চায় তখন সে লক্ষ্মী দেবীকে পূজা করে,
রাইট? যখন সে রোগ মুক্ত হতে চায় সূর্যদেবকে পূজা করে, রাইট? একই মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন দেবদেবীর কাছে যাচ্ছেন, বিভিন্ন আকাঙ্ক্ষার কাছে। পার্থক্যটা কি? ভক্তরা যা কিছুই তার মনের আকাঙ্ক্ষা, যা কিছু বিপদ থেকে মুক্ত, যা কিছু তার চাওয়া, শুধুমাত্র কৃষ্ণের কাছেই যাবে। কারণ সে বুঝতে পারে যে কৃষ্ণই হচ্ছে সবকিছু কন্ট্রোল করছে, এবং ভগবান তার ভক্তকে সবসময় বিপদ মুক্তই রাখেন। তো এখন আপনার যে প্রশ্নটা, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পূজাটা করা হয়, এটা ডিপেন্ড করে তার মনোভাবের উপর, সে কি চাইছে। তো এই কারণেই যে আমাদের যে কমল কমলমুখ প্রভু যে এই আহ, কুন্তী মহারানীর শিক্ষার উপর যে 2টা ক্লাস আমাকে সুযোগ দিয়েছেন, এটার উদ্দেশ্যটা ছিল এইটাই, যে আমাদের বুঝতে হবে আমাদের কোন জায়গায় যেতে হবে, কোনটা আমাদের লক্ষ্য, যেটা কুন্তী মহারানী আমাদের শিখিয়েছেন ভিন্নভাবে। তিনি কিন্তু ম্যাটেরিয়াল পার্সনই ছিলেন, রাইট? সংসারের মধ্যে ছিলেন, কিন্তু তিনি শিক্ষাটা দিয়েছেন, তুমি এইখানে আছো, কিন্তু তোমার গোল কোথায়, যেতে হবে কোথায়, কিভাবে যেতে হবে, রাইট? তো এই শিক্ষাটাই হচ্ছে মানুষের নেওয়া দরকার। তাহলে এরকম ভাবে বলে না, হিন্দিতে বলে ভাটাক গায়া, রাইট? যে বিভিন্ন জায়গায় সে যে 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 কোথায় যার যেতে হবে সেটাই সে বোঝে না, রাইট? কোন জায়গায় আমার যেতে হবে। তো এটা হচ্ছে মনোভাবের উপরে, যে তুমি কি চাও। তার কাছে যদি সর্বোচ্চ প্রাপ্তি কৃষ্ণ প্রাপ্তি না হয়, তাহলে তো সে বিভিন্ন জায়গায় যাবেই, রাইট? হ্যাঁ, ঠিক আছে মাতাজি, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। প্রণাম। হরে কৃষ্ণ। আচ্ছা, তৃষ্ণা দে, তোমার হ্যান্ড রাইজ করা ছিল, এখন দেখছি না। তৃষ্ণা দে, ইউ হ্যাভ এ কোশ্চেন? তোমার প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা, সর্বতারক প্রভু নেক্সট, ব্যাটন রুজ থেকে। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। আপনার ক্লাস খুবই এফেক্টিভ। তো আপনি বলছেন যে মানে কুন্তী মহারানী বলছেন যে তুমি অন্তরে আছো, বাহিরেও আছো, কিন্তু তারপরে তুমি অকিঞ্চন গোচর, মানে তোমাকে আমরা দেখতে পাই না। তো কুন্তী মানে ভগবানের সাথে আত্মীয়তার বন্ধনেও মানে আবদ্ধ ছিলেন, তারপরে ভগবানের খুবই পার্শ্বদ ছিলেন। তো সে যদি এরকম প্রশ্ন করে, তো মনে করেন আমরা এই কলিযুগের যে হতভাগ্য জীব, আমরা প্রভুপাদের কৃপায় প্র্যাকটিস করছি, আমরা কিভাবে মনে করেন ওই মোডে আমরা যেতে পারি? তো এটার সাথে আপনার আরেকটা ছোট্ট প্রশ্ন, কুন্তী মহারানীর প্রার্থনা ভাগবতমে কেন আগে, আমাদের ভীষ্মদেবের আগে? তার মানে কি কুন্তী দেবীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? দুটাই আপনি একটু মানে যদি ব্যাখ্যা করেন। থ্যাংক ইউ সো মাচ মাতাজি। প্রথমে যেটা আপনি প্রশ্ন জিজ্ঞেস করলেন যে আকিঞ্চন গোচরম মানে হচ্ছে তুমি অকিঞ্চনদের কাছে গোচরীভূত হও, হ্যাঁ। আর যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আমরা আহ, তুমি অন্তরে বাইরে আছো, তারপরে তোমাকে আমরা দেখতে পাই না কেন অলক্ষ্যে, সেটার ব্যাখ্যা আমরা প্রথম ক্লাসে দিয়েছিলাম, যেটা ভগবান ভগবদ গীতাতে বলেছেন যে কেন তিনি সবার কাছে প্রকাশিত হন না। ভগবান শ্রীকৃষ্ণ কুন্তী মহারানীর কাছে প্রকাশিত ছিলেনই, রাইট? তার সামনে এই যে না আহাম প্রকাশ, রাইট? ভগবান যে বলছেন, অর্জুনকে বলছিলেন, রাইট? ভগবদ গীতাতে অর্জুনকে বলছিলেন, এবং তিনি তার সামনে উপস্থিত দাঁড়িয়েছিলেন। তার সামনে উপস্থিত থেকেও সে বলছেন যে আমি সবার কাছে প্রকাশিত হই না। তো এটা হচ্ছে পূর্ণ সমর্পণের ব্যাপার। এবং যখন আপনার পূর্ণ সমর্পণ আসবে, সেটা হচ্ছে কি ভগবান, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, আপনি হয়তো ছিলেন কিনা, যে ভগবান নিজেকে তার যোগ মায়া দিয়ে ঢেকে রাখে, রাইট? যেটাই উপনিষদের লাস্টে গিয়ে বলেছিলেন যে তুমি তোমার পর্দা সরাও, তোমাকে আমরা দেখতে চাই। হ্যাঁ, ব্রহ্মজ্যোতির কথা যেটা বলা হয়েছে, তুমি তোমার পর্দা সরাও। তো যোগ মায়ার দ্বারা তিনি নিজেকে ঢেকে রাখেন। তার কারণও আছে কেন তিনি ঢেকে রাখেন, যে ভক্তদের কাছেও তিনি নিজেকে ঢেকে রাখেন, কারণ ভক্তদের কাছ থেকে তিনি যে আনকন্ডিশনাল যে ভালোবাসা, হ্যাঁ। যশোদা মা যদি জানতো যে এই কানাই হচ্ছে সর্বেশ্বর ভগবান, তাকে কি লাঠি নিয়ে পিছে দৌড়াতো?
দৌড়াতো না। হ্যাঁ, রাইট। এবং ইভেন যশোদা মা যখন ভগবান শ্রীকৃষ্ণের মুখে সমস্ত জগৎ দেখলো, সেটাও ভগবান ভুলিয়ে দিয়েছিলেন যোগমায়া। কারণ যোগমায়ার দ্বারা ভুলিয়ে দিয়েছিলেন, কারণ ভগবান পূর্ণ আনন্দ, তার যে বাৎসল্যের যে পূর্ণ আনন্দ সেটা পেতে চেয়েছিলেন। তিনি যদি গোপদের কাছে বলতেন, এই আমার সাথে এরকম করবো না, আমি হচ্ছি পরমেশ্বর ভগবান, তো ভগবান তার যে আহ, বন্ধুরা তাকে বকা দিত, বলতো তুমি খেলায় হেরে গেছো, তুমি নন্দ মহারাজের ছেলে দেখে কি তোমাকে ছেড়ে দিব, তুমি পারো নাই। তো এইরকম যে সুন্দর সুন্দর লীলা, সে যে আস্বাদন, সেটা তিনি পেতেন না। এজন্য ভগবান তিনি তার যোগমায়ার দ্বারা নিজেকে আটকে রাখেন, মানে ঢেকে রাখেন, সেটা ভক্তের কাছে হোক অভক্তের কাছে হোক। এখন অভক্ত ঠিক বলা ঠিক না, যারা সমর্পণ করে নাই ভগবানের কাছে। এখন ভক্ত এবং ভগবানের কাছে শুধুমাত্র একটা লেয়ারই থাকে, যোগমায়া, রাইট। এবং এই যোগমায়ার কাজ হচ্ছে, যদিও তারা ভগবানকে দেখছে না, তারা আলটিমেটলি সেই ভক্তদেরকে হেল্প করছে ভগবানের কাছে চলে যাওয়ার জন্য। যোগ মায়া, যোগ করাচ্ছে। এখন যারা ভগবানের প্রতি সমর্পণ করে নাই, তাদের জন্য এক্সট্রা আরেকটা লেয়ার থাকে, যেটা জীবরা যারা নাকি সমর্পণ করে নাই তারা ঢেকে থাকে। সেই লেয়ারটা কি? মহামায়া। মহামায়া দ্বারা তারা ঢেকে থাকে। তাহলে এজন্য হ্যাঁ, দুইটা লেয়ার চলে আসলো যখন আপনি সমর্পণ করেন নাই। এবং সেই মহামায়ার লেয়ার ভেদ করলে, মানে মহামায়া তখন কি তাকে বিপথে নিয়ে যায়। যদিও মহামায়া হচ্ছে ভগবানেরই অংশ, শক্তি, রাইট। কিন্তু তার কাজ হচ্ছে যে তুমি কতটা সমর্পণ করেছো তা পরীক্ষা করা, যেটা ত্রিশূল নিয়ে চলে, রাইট। ত্রিশূল নিয়ে ত্রিশূলের ভক্তিচরণ মহারাজ সেটা ব্যাখ্যা করেছিলেন। ত্রিশূল মানে হচ্ছে কি, তিনটা যে আহ কি বলে গুণ, যেটা বলে সত্য রজতম, তো সেটা দ্বারা তিনি ক্রমাগত আমাদেরকে আঘাত করছেন। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাই, আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয়। যখনই আমরা বলি যে ভগবানের কাছে আমি শরণাগত, ওকে, তুমি যদি মনে করো তুমি ভগবানের কাছে শরণাগত, মানে আলাদা আসো, আলাদা রুমে আসো, তখন তোমাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া হয় যে তুমি কতটা শরণাগত, কতটা শরণাগত। সেই যে তখন দুঃখ কষ্ট ভোগ করা হয়, সেইখান থেকে যদি পাশ করা হয়, তখনই তাকে মহামায়া সেই লেয়ার তখন সরিয়ে দেয়। মহামায়া তার সে প্রভাব থেকে তাকে সরিয়ে দেয়। তো এটাই হচ্ছে যে অলক্ষ্যে থাকেন ভগবান, সবার কাছে প্রকাশ থাকেন না। আপনার সেকেন্ড কোশ্চেনটা কি ছিল, আমি ভুলে গেছি। মানে ভাগবতমে ও, কুন্তী প্রথমে মহারানী কেন প্রার্থনা কুন্তি করতেন। মহারানী, সেটার এক্সাক্ট কারণ আমি জানি না, কিন্তু আমার যে রিয়েলাইজেশনটা, যেটা নাকি আমরা প্রথম দিকে ব্যাখ্যা করলাম, যে কুন্তি মহারানী ছিলেন বাৎসল্য রাসে, রাইট। ভীষ্মদেব ছিলেন, তিনিও ভক্ত। কিন্তু কুন্তি মহারানী, আমার যেটা রিয়েলাইজেশন মনে হয়, যে তার বাৎসল্য রসে ছিলেন। এবং সে বাৎসল্য রসে থেকে তার যে হাইয়েস্ট একটা বাৎসল্য রস, সেই রসে থাকার কারণে তার প্রার্থনাটা প্রথমে বর্ণিত আছে। হ্যাঁ, সেই দিক থেকে যদি আমি বলি যে গোপীরা তো হচ্ছে হাইয়েস্ট, রাইট, তাদের আগে কেন হলো, রাইট। তো আমি এক্সাক্ট কারণ আপনাকে বলতে পারবো না কেন শ্রীমদ্ ভাগবতমের প্রথমে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় তিনি বাৎসল্য রসে ছিলেন। এবং তার যে প্রার্থনাগুলা, সেটা আমাদের মতো লেভেলের, আমাদের মতো, যারা নাকি আমরা জড় জগতে আছি, বদ্ধ জীব অবস্থায় আছি, এদেরকে এই লেভেলে এই শিক্ষাগুলো খুব গুরুত্বপূর্ণ। যে সংসার জীবনে থেকে কিভাবে আমরা শিক্ষা নিয়ে ভগবানের ভক্তি প্র্যাকটিস করতে পারি। হয়তো বা এই কারণেই প্রথম দিকে দেওয়া হয়েছে, কিন্তু প্রভু যে আমি এক্সাক্ট কারণটা বলতে পারবো না, ক্ষমা করবেন আমাকে। তৃষ্ণা দে, আনমিউট করো, করিসপুর থেকে, বাংলাদেশ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রণাম মাতাজি। প্রণাম। মাতাজি, আপনি মানে আলোচনার শুরুতে হচ্ছে যে বলেছিলেন যে বৈষ্ণবেরা যে ভজন করেছেন সেটার পুনরাবৃত্তি করা, কিন্তু আমি তো চাই পুনরাবৃত্তি করতে, কিন্তু আমার মন তো কলুষিত। তো হুম আমার মধ্যে বৈষ্ণবদের সে মনোভাবটা আসে না ভজন করার সময়। হুম কিন্তু আমি কিভাবে সেই বৈষ্ণবদের মতো
সব হৃদয়ে নিয়ে আসার চেষ্টা করতে পারি মাতাজি। হুম, চেষ্টা করা, আপনার চেষ্টা করতে চাচ্ছেন আপনি, খুব ভালো কথা। কিন্তু আমাদের পক্ষে আদৌ সম্ভব কিনা আমি বলতে পারবো না, কারণ আমাদের হৃদয় হচ্ছে সম্পূর্ণ কলুষিত। এই কারণেই চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম। মার্জন করো, মার্জন করো। ইটস নট ইজি যে মার্জন করে আমি শুদ্ধ ভক্ত হয়ে যাব, রাইট? তো আমার যেটা মনে হয়, আমাদের যে লেভেল, সেইখানে আমাদের এই টার্গেটটা না থাকাই ভালো। কারণ আমাদের শুদ্ধ ভক্ত হওয়ার যে আশা, সেটা আদৌ সম্ভব কিনা আমি জানি না। হ্যাঁ, তার থেকে কি করা উচিত, যেটা আমি ক্লাসের প্রথম দিকে যখন আমি ভজনের কথাটা বলছিলাম, সেখানে কারণটাও বলেছিলাম, যে ইনডাইরেক্টলি, যেমন শিল প্রভুপাদ বলেছেন যে আমি বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনের পিছনের দরজায় দাঁড়িয়ে থাকবো। আমার ধুতি ধরে কেউ যেতে গেলে আমি তাদেরকে নিয়ে যাব। তা আমরা যেটা প্র্যাকটিস করছি, কি করছি, শিল প্রভুপাদকে অনুসরণ করছে। আমাদের কোনো কোয়ালিটি নাই কৃষ্ণ ভক্তি করার, রাইট? আমাদের কোনো কোয়ালিটি নেই। আমরা শুধু কি করি, প্র্যাকটিস করি, এত কিছু মানে করি, তারপরেও কিন্তু আমরা বলতে পারি না আমরা ভক্ত, রাইট? মনের মধ্যে কলুষতা থাকেই। হ্যাঁ, সম্ভব না যে সেই শুদ্ধ ভক্তদের মতো হৃদয়কে কলুষ মুক্ত করা। তো এখন আমাদের কি করা উচিত? আমাদের তো কিছু করা উচিত। ইনডাইরেক্টলি, ইনডাইরেক্টলি আমরা তাদের যে প্রার্থনাগুলা তারা যে করেছে সেগুলাকে রিপিট করা। তাতে কি হবে, কৃষ্ণ আমাদের যে আমরা রিপিট করছি সেই সেই জন্য সে খুশি হবে না। কি খুশি হবে? সে খুশি হবে, যেমন ধরেন এই কুন্তী মহারানী যখন তার প্রার্থনা শেষ করেছিলেন, কৃষ্ণ কি রিয়াকশন করেছিলেন জানেন? কুন্তী মহারানী যখন তার প্রার্থনা শেষ করেছিলেন, কৃষ্ণ কি রিয়াকশন করেছিলেন? কৃষ্ণ মৃদু হেসেছিলেন, মৃদু হেসেছিলেন। তার মানে এটা কৃষ্ণ শিল প্রভুপাদ বলেছেন যে এই মৃদু হাসি হচ্ছে কুন্তী মহারানীর প্রার্থনায় সে সন্তুষ্ট হয়ে কুন্তী মহারানীর প্রতি কৃপা দৃষ্টি, কৃপা হাসি যেটা। হ্যাঁ, তার মানে আমরা ডাইরেক্ট প্রমাণ পাচ্ছি যে কুন্তী মহারানীর প্রার্থনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়েছিলেন, রাইট? এখন কুন্তী মহারানী তাকে সন্তুষ্ট করতে পেরেছেন তার এই প্রার্থনার দ্বারা, রাইট? এখন আমরা যখন রিপিট করব এই প্রার্থনাটা, তখন কৃষ্ণের মনে কার নামটা আগে আসবে? কুন্তী মহারানী। যে কুন্তী মহারানী এই প্রার্থনা করে আমাকে সন্তুষ্ট করেছেন। এবং ভগবান যখন তার শুদ্ধ ভক্তকে মনে করেন, তিনি খুব আনন্দিত হন, রাইট? এখন ভগবান তখন কারণটা খোঁজার চেষ্টা করবেন, যে কে আমাকে আমার এই শুদ্ধ ভক্তের কথা মনে করিয়ে দিল, রাইট? এবং তখন দেখবে যে আপনি সেই প্রার্থনা করে ভগবানকে তার শুদ্ধ ভক্তকে মনে করিয়ে দিচ্ছেন। তখন কি হবে? ইনডাইরেক্টলি ভগবান আপনার উপর সন্তুষ্ট হবে। তো এটা হচ্ছে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করার একটা চতুরতা। হ্যাঁ, যে কৃষ্ণ ভজে, কৃষ্ণকে আমি সন্তুষ্ট করব, জানি না কিভাবে করব, যেভাবে কৃষ্ণ সন্তুষ্ট হয়, আমার দ্বারা হোক অথবা অন্য ভক্তের দ্বারা হোক। যেমন আমরা ইসকনের সেবা করতে গেলে দেখি অনেকে নিজের সেবা, আমার সেবা, আমার সেবা করার চেষ্টা করে। আপনি কেন আমার সেবা করলেন? আপনি এইরকম মনোভাব না, থাকতে হবে কি, যে আমি এই সেবাটা করতে পারছি না ভগবানের জন্য, অন্য ভক্ত এসে করছে, সেটাতেই আমার শান্তি। কারণ ভগবানের সেবাটা তো বন্ধ হলো না। অথবা আমি ভগবানের ড্রেসিং করব, শৃঙ্গার করব, রাইট? কিন্তু অন্য একটা ভক্ত সুন্দর করে শৃঙ্গার করতে পারে, তাহলে কি আমার উচিত আমিই করবো সে সেবা, নাকি সেই ভক্তকে দিয়ে সেবাটা করানো? সেই ভক্তকে সুযোগটা দেওয়া, রাইট? কারণ তাতে করে কি হবে, কৃষ্ণ সন্তুষ্ট হবে। আমার টার্গেট হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করা, আমার দ্বারা হোক অন্যের দ্বারা হোক, রাইট? তো এইটাই হচ্ছে যে রহস্য, যেটা বলবো, যে তাদের প্রার্থনা, তাদের ভজন করার মাধ্যমে, হ্যাঁ, টার্গেট ওইটা হওয়া উচিত না যে আমি আমার হৃদয় ক্লিনস করব। টার্গেট হওয়া উচিত আমি কৃষ্ণকে সন্তুষ্ট করব। ঠিক আছে মাতাজি? কৃষ্ণ, আচ্ছা, she is not with us. নেটওয়ার্ক সমস্যা আছে কৃষ্ণের। তো আর কারো প্রশ্ন নাই? আমি মাতাজি, আমি শুধু আপনার অনুমতি নিলাম, আমি জাস্ট কিছু অ্যাড করব।
আজকের আলোচনার উপরে। আহ, আপনি বলেছিলেন যে এই দামোদর লীলাটা কেন সর্বোচ্চ লীলা ভগবানের বাৎসল্য লীলার মধ্যে। আহ, ওখানে প্রভুপাদ মানে তার ভাষ্যে লিখেছেন যে যশোদা মাকে যে অবস্থানটা দিয়েছেন ভগবান, তার দ্বারা রজ্জু দ্বারা আবদ্ধিত নিজেকে বদ্ধ করে নিয়েছেন তার ভক্তিতে বা তো এই যশোদা মায়ের অবস্থানটা কেউ পায়নি এখন পর্যন্ত, ব্রহ্মাও পায় নাই, শিবও পায় নাই, এটা প্রভুপাদ উল্লেখ করেছেন। এই জন্য যশোদা মার খুব গ্লোরিফিকেশন করেছেন প্রভুপাদ তার তাৎপর্যে ওই জায়গাটায়। সেকেন্ডলি, গত ক্লাসে আপনি বলেছিলেন যে এই কুন্তী দেবীর শিক্ষার মধ্যে জিস্ট মানে হার্ট বলেছিলেন যে 25 নম্বর শ্লোক। 25 নম্বর শ্লোকে কুন্তী দেবী প্রার্থনা করেছেন যে সেই সমস্ত বিপদ যাতে আমার পুনঃ পুনঃ আসে, বিপদ সন্ততা শশ্বৎ তত্র তত্র জগৎগুরু ভবত দর্শনজাত স্যাৎ পুনর্ভব অদর্শনম। হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমাকে দর্শন করতে পারি, কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, বা এই সংসার চক্র দর্শন করতে হবে না। তো আমাদের জানা মতে মানে আমাদের যে সমস্ত বিপদ হয় বা সম্প্রতিকালে যে সমস্ত বিপদ, মানুষ নানান সংকট থাকে, যেমন রিসেন্টলি বাংলাদেশের সংখ্যালঘুরা খুব একটা মানে আস্থা বা একটা সুরক্ষার একটা অনিশ্চয়তার মধ্যে তারা ছিল আর কি। তারপরে আমরা জানি কোভিডের পরে আমরা আসলেই অনেকেই শঙ্কায়, অনেক পরিবারই শঙ্কায় ছিল আর কি। অনেকেই আমাদের চাকরি ছিল না, ইনকাম ছিল না। তো সেখান থেকে দেখা গেল যে ভগবান কিভাবে ভক্তকে রক্ষা করেন আর কি। আমাদের গুরু মহারাজ আদেশ দিলেন যে তোমরা সবাই ভার্চুয়াল প্রোগ্রাম করো, কীর্তন করো, জপ করো, এভাবে। তো এমনও দিন গেছে আমাদের মানে কোভিডের সময় আমরা মানে ঘরে আমরা কীর্তন রাখছি, সকাল সন্ধ্যা জপ ছিল সবসময়, প্রভুপাদের জপের ক্যাসেট আমরা বাজাচ্ছি। আর আমার তো মনে হচ্ছে ঘরের বাইরে শুধু একটু বাগানে গিয়ে গাছপালার সাথে একটু ছিল আর কি, একটা অনিশ্চয়তা ছিল যে কি হবে। আমার তো ইনকাম প্রায় কয়েক মাসই বন্ধই ছিল আর কি। তারপরে হয়তো সরকার একটা প্যাকেজ খুললো আর কি, মানে দেওয়ার, সাহায্য দেওয়ার। তো দেখা গেল যে কোভিডের এই ইয়ের থেকে আমাদের অনেকেরই ভক্তি জীবনে আসলে উপকার হয়েছে আর কি। অনেকেরই প্রচারে ভগবানের সেবায় মনটা আসছে আর কি। তো দেখা গেল যে বিপদের সময়ও তো আমরা সেই সময়টা পার করছি আর কি। এবং এটা কুন্তী দেবীর এর থেকেই বোঝা যায় যে তখন আমাদের ভক্তিটা আরও সুন্দর ছিল আর কি। আর আপনি বলেছেন যে অনেক সময় আমরা যখন ভালো থাকি তখন আমরা ভগবানকে ভুলে যাই, এটা হয় আর কি। এবং এটা আমার মধ্যেও হয়। তো আমিও প্রার্থনা করি কুন্তী দেবীর এইটা যাতে আমি উপলব্ধি করতে পারি, এই জায়গাটা আর কি। তো আপনি কিছু অ্যাড করলে করতে পারেন, এটুকু আমি বললাম। ধন্যবাদ প্রভুজি। তো আর কারো কোনো প্রশ্ন নাই দেখছি আমরা, তাহলে আজকের ক্লাস এখানে মাতাজিকে ধন্যবাদ দিয়ে শেষ করব। আগামী ক্লাসটা আমাদের অ্যাডমিনদের ভিতর থেকেই শ্রীপাদ অনিল চৈতন্য প্রভুর ক্লাস আগামী রবিবার দিন। তো আমরা এখন মানে যখন আমাদের কেউ ক্লাস দেন রবিবার দিন আমরা ডেজিগনেশন করি গেস্ট স্পিকার হিসাবে, কারণ আমাদের ইন হাউস অনেক স্পিকার আছে, অনেক মন আছে যাদের আমরা ফ্লোরিশ করার সুযোগ পাইনি, তাদের থেকে আমরা ক্লাস শুনছি। ঠিক যেমন মাতাজি আজকের গেস্ট স্পিকার, ইন হাউস বলতে আমাদের অ্যাডমিন বা এর থেকে। তো আগামী ক্লাসে আর একটা জিনিস আমরা করব, আমরা যে স্কলারশিপের যে অ্যাপ্লিকেশনটা নিয়েছিলাম মানে স্টুডেন্টদের জন্য, সেটার রেজাল্টটা আগামী প্রায় 100-র উপরে অ্যাপ্লিকেশন এসছে 10টা স্কলারশিপের এগেনস্টে। এটা আমাদের যারা এক্সামিনার তারা সুচারু শ্যামপ্রভু এবং সুরশিকা তারা একটা রেজাল্ট দিয়েছেন আমাদের কাছে।
আমরা এই রেজাল্ট এখন আবার রিভিউতে আছে, আমাদের লিগ্যাল বোর্ডের রিভিউতে আছে, যদি আরও চেঞ্জ করতে হয়। তো রিভিউটা শেষ হলে আশা করি আগামী ক্লাসের শেষ দিকে আমরা এটার ফলাফলটা দিতে পারবো, এবং আমরা চাইবো তারপর একদিন তাদেরকে আমাদের এখানে লাইভে আনতে, যে সমস্ত ছাত্রছাত্রীরা এটা পেয়েছে বা পাচ্ছে আর কি। তো আমি গ্রুপে সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি, সবাই আনমিউট করে মাতাজিকে আপনি চাইলে 1-2 মিনিট ধন্যবাদ দিতে পারেন, আপনার কেমন লাগলো অনুভূতি প্রকাশ করতে পারেন। তারপরে আমরা বৈষ্ণবী প্রণাম দিয়ে আমরা এটা ক্লাসটা শেষ করবো আজকের। সবাই আনমিউট অপশন দেওয়া আছে। হরে কৃষ্ণ মাতাজি, সুন্দর ক্লাস। আমাদের মাঝে 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 এসে আমাদেরকে কৃতার্থ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, চরণে ধন্যবাদ, প্রণাম। অনেক সুন্দর ক্লাস, শুনে মুগ্ধ হলাম। আমাদের জন্য আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম, খুব সুন্দর ক্লাস। আমরা আপনার কাছ থেকে শেখার প্রথম করতেছি এত। ধন্যবাদ। আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের অডিয়েন্সের ভিতর অনেকেরই আগ্রহ ছিল মাতাজি স্পিকার। আমাদের যে একজন অ্যাডমিন আছে শুভন ইন্দুলাকে, চাইছিল মাতাজি স্পিকারদেরকে বেশি একটু সুযোগ আনতে এখানে ক্লাস দেওয়ার। তো পরে আমরা আমাদের শ্রোতাদেরই আমরা এখন ট্রেনিং দিচ্ছি, তাদের ভিতর থেকে আমরা দেখছি খুব ভালো ক্লাস আসছে আর কি। আমাদের মালিনী সত্তা মাতাজি ক্লাস দিয়েছেন রিসেন্টলি, পূজেশ্বরী মাতাজি ক্লাস দিয়েছেন, খুব সুন্দর আর কি। তো আমাদের এই প্রোগ্রামে ডেইলি ক্লাসে আমরা এই সুযোগটা আর কি তৈরি করছি। কেউ বলার আগ্রহ থাকলে বা তার যোগ্যতা থাকলে তাকে আমরা ফ্লোরিশ করার সুযোগ দিচ্ছি। ঠিক আছে, তো সবাই আনমিউট করে মাতাজিকে আমরা একসাথে বাঞ্ছা কল্পতরু বলবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং সিন্ধুভ্যাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জগদ্গুরু শিল হরে প্রভুপাদ কৃষ্ণ। কি জয়। জয়। থ্যাংক ইউ মাতাজি। আপনার ভিডিও দুটো আমি ডাউনলোড করে আমি আপনাকে শেয়ার করবো আর কি। ধন্যবাদ প্রভুজি। ঠিক আছে। হরে কৃষ্ণ মাতাজি।